রেড কলাম আনতে বলছিলাম, আনছো? লাল কলাম আনতে বলছিলাম। বাংলা আসেনি। আজকে কয় তারিখ?
আমাকে কি শোনা যায়? হ্যালো। জি ম্যাম, শোনা যাচ্ছে। ওকে। হ্যালো, কে কে আসছেন? আমজাদ ভাই আসছে, চয়ন আসছে, সব নরসিংদীর ব্যাস। কিশোরগঞ্জ কই? অপু ভাই, আপনি দেখছেন ওইটা? আমি না ওই আপনার ওই আইসোমেটিক ওই শব্দটা ভুলে গেছিলাম। আমার শুধু মাথার ভিতরে ঘুরতেছে গ্রিড প্যাটার্ন, গ্রিড প্যাটার্ন। আমি গ্রিড প্যাটার্নটা খুঁজতেছি পাই না, পরে পাইছি। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? যা দেখাইছে অপু ভাই, আমি আপনাকে বলতেছি। ম্যাম কি কোনো জি। ভিডিও দেখছেন? কোনো ভিডিও দিছেন? কেন আপনি মেসেঞ্জার দেখেন নাই? ম্যাম আমি ভিডিওটা হ্যালো। না, আমি ওই ভিডিওটা দেখতে পারি নাই, আমার নেটের প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা। ভিডিওটা দেখতে পারি নাই আমি নেটের সমস্যার কারণে। ওই অন্য একটা পোস্ট দিয়েছিলেন, ওইটা দেখছিলাম। গ্রুপে দেয়নি, আপনাকে আমার ওইটাই মেসেঞ্জারে একটু দিয়েছি। জানার বিষয় ছিল যে ইচ্ছা মতো ভাবে এই লাইনগুলা কিভাবে টানে। শহীদুল ইসলাম অপু ভাই। জি আমি ম্যাম, ওইটাই আপনাকে কিন্তু ওই গ্রুপে দেই না, আরেকটা পোস্ট মেসেঞ্জারে দেওয়া দিয়েছি। হয়েছিল না, ওই যে মেসেঞ্জার, তারপরে এই ইন্টারনেট এক্সপ্লোরার। আপনার ম্যাম কি কথা আমার কিছু কথা শুনতেছেন? না, আমি কিচ্ছু বুঝতেছি না আপনার কথা। হ্যালো শুনতেছি, বুঝতেছি না। হ্যালো। হ্যালো অপু। হ্যালো। কই চলে গেল আবার? কিছুদিন আগে একটা লোগো দেখাচ্ছিল না, ডায়মন্ড শেপের। জি আব্দুল গাফফার। আব্দুল গাফফার। হ্যাঁ, ওইটা মনে বলতেছে। হ্যাঁ ম্যাম।
ওই যে উনি যেটা ডায়মন্ড শেপ লোগো দিছে না, ওটা হইতেছে যে আইসোমেটিক যে আছে না, প্যাটার্ন আছে না, সেটা আগে তৈরি করে তারপরে লোগোটা করতে হবে। তো আমার মাথায় ছিল যে না শুধু ম্যাম, গ্রিড প্যাটার্ন। জি বলেন। এখন ম্যাম উনি উনি ওইটাই বলতেছে যে ওই লাইনগুলো ইচ্ছে মতো কিভাবে টানা যায়, উনি এইটা জানতে চাইছে। ইচ্ছা মতো কন্ট্রোল ডি চেপে চেপে নিছে। ওইটাই তানি বলতেছে, তানি প্রশ্ন করছে তো, এইটা এখন ও ভুলে গেল ম্যাম। কেন এটা তো আমরা যে লাইন টুল দিয়েও তো টাইনে করতে পারি। আমি তো বেশিরভাগ আমি যে গ্রিড সিস্টেম লোগো করলে ওই লাইন টেনে আমি কাজগুলো করি। হ্যাঁ, লাইন টেনে শোনেন, সুভিত্তিতে লাইন টেনেও করছে একটা জায়গায়, আবার হতেছে যে ওই যে আপনার লাইনের নিচে যে চারটা যেটা আছে ওটা দিয়েও করছে। আমি 3-4টা ভিডিও দেখলাম আইসোমেটিক গ্রিড সিস্টেমের লোগোর যে এটা 3-4টা ভিডিও দেখছি। তারপরে আমাকে ডান্স কিটটা মনে হয়েছে সহজ, আর একটা মেয়ে এটা সহজ মনে হয়েছে, পরে সেটা আমি অপুভাবে দিচ্ছি। এই যে যারা লোগো নিয়ে কাজ করে তারা ভালো বলতে পারবে এটা, আইসোমেট্রিক লোগো নিয়ে কাজ করে যারা। এত কম কেন, 7 জন কেন? না, আমি একটু পানি খাই আসি। এই তো সবাই আসছে। জুমা ফাহিম কই? জি ম্যাম, আসতেছে। তাহলে আসুক সবাই। আপনাদের কোঅর্ডিনেটর অসুস্থ, উনি আসলেই আপনাদেরকে ফ্রিল্যান্সের টিচার দিবে, বুঝতে পারছেন? হ্যালো হ্যালো, আমার কথা শোনা যায়? জি শোনা যায় তো। জি, ওকে। ওই যে আপনাদের কোঅর্ডিনেটর একটু অসুস্থ, উনি অফিস করা শুরু করলেই আপনাদেরকে ফ্রিল্যান্সার টিচার দেবে। অলরেডি 12 মিনিট চলে গেছে, আমরা ক্লাস শুরু করি। আসুক সবাই, এর ভিতরে আসুক। যে আপনাদের বিস্কিট, ভাত খেতে ভালো লাগে না, খালি বিস্কিট খেতে ভালো লাগে? বিস্কিট খেলে তো স্বাস্থ্য খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা যাও। আর যেও না, আমরা এখন ক্লাস নিতে স্টুডেন্ট। হ্যাঁ, এখন আমাকে ডিস্টার্ব করবেন না। হ্যালো, গতকালকে মানে গত ক্লাসে আপনাদের যেটা শিখাইছিলাম হচ্ছে সিলেকশন টুলের বিস্তারিত, আর হচ্ছে আপনার ম্যাজিক অন টুল, তারপরে ল্যাসো টুল। হ্যাঁ, তো আজকে হচ্ছে যে আপনাদের ডাইরেক্ট সিলেকশন টুল শিখাবো, গ্রুপ সিলেকশন টুল শিখাবো, আর এইখান থেকে শেখাবো হচ্ছে আপনার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল। আর হচ্ছে এখান থেকে আপনাদের পেন টুলে সামান্য 2টা ধারণা দিব, আর অ্যাঙ্কার পয়েন্টার, এটা তো বিস্তারিত করতে হবে। জি বলেন শফিক। আপনার স্ক্রিন শেয়ার হয় না। থ্যাংক ইউ। এটা এত ভুল করি আমি, এত ভুল করি কেন, মাথায় থাকে না। আচ্ছা,
গত ক্লাসে হচ্ছে যে আমরা সিলেকশন টুল দেখছিলাম, আজকে দেখব হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল। হ্যাঁ, গত ক্লাসে আমরা হচ্ছে ম্যাজিক অন টুল এবং ল্যাসো টুল এই দুইটা সম্পর্কে শেষ হয়েছে। কিন্তু আমাদের ম্যাজিক অন টুল এবং ল্যাসো টুল এই দুইটা হচ্ছে আপনাদের কালার বেসিক সিলেকশন করে, সেটা আমরা গত ক্লাসে দেখেছি। আর আজকে হচ্ছে আমাদের এখান থেকে দুইটা টুলস শিখবো। আর শিখবো হচ্ছে আপনার পেন টুল এবং অ্যাঙ্কার পয়েন্ট টুল। এটা পুরোপুরি শিখবো না, জাস্ট একটু ধারণা নিব, কারণ পেন টুল সম্পর্কে আমাদের আরও অনেক বড় ক্লাস নিতে হবে। আর হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গেল টুল তো গতকাল শেষ করছি, তারপরে একটু দেখবো। তারপরে হচ্ছে আপনার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল দেখবো, আর হচ্ছে ইলিপস টুল দেখবো। আর দেখবো হচ্ছে আপনার অবজেক্ট অপশন থেকে দেখবো হচ্ছে এক্সপান্ড, গ্রুপ আর হচ্ছে অ্যারেঞ্জ। এই তিনটা বিষয় দেখবো। আর দেখবো হচ্ছে যে আপনার উইন্ডো থেকে দেখবো হচ্ছে আপনার প্রপার্টিস প্যানেল দেখবো। আর হচ্ছে উইন্ডোজ প্যানেল থেকে প্রপার্টিস প্যানেল, আর হচ্ছে স্টোক এখান থেকে ওখান থেকে সব জায়গা থেকে যেখান থেকে দেখার বিষয় সবগুলো দেখবো। সবাই কি চলে আসছেন? দেখি কয়জন আসছে, 14 জন। তো আরেকটু কি ওয়েট করবো? আমাকে দুইবার দেখাচ্ছি কেন? না, ও ঠিকই আছে, একটা প্রেজেন্টেশন আর একটা। হ্যালো জি, বলেন। বলতেছি ক্লাস শুরু করব নাকি? সবাই তো মোটামুটি আসছে। জি ম্যাম করেন। জি, আচ্ছা। চলে আসছে। তো প্রথমেই হচ্ছে যে আমরা প্রপার্টিস প্যানেলটা দেখে আসি। তো ধরেন এরকম নর্মাল একটা ইন্টারফেসে আমরা নিউ একটা ডকুমেন্ট নিই, যে কোনো একটা নিউ ডকুমেন্ট নিই। হ্যাঁ, ডকুমেন্ট নেওয়ার পরে দেখেন এখানে আপনার প্রপার্টিস প্যানেল আছে কিনা, নাই। না থাকলে আপনাকে এই যে এটা হচ্ছে আপনাদের প্রপার্টিস প্যানেল। এখানে যদি আপনার প্রপার্টিস প্যানেল নাই মনে হয়, তাহলে আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এই যে প্রপার্টিস প্যানেলকে টিক মার্ক দিয়ে নিয়ে আসবেন। এখন দেখেন যে এটা কিন্তু আমার শুধু একটা খালি আর্টবোর্ড। হ্যাঁ, এখানে কোনো অবজেক্ট নাই। অবজেক্ট না থাকাকালীন সময়ে আমার দেখেন যে প্রপার্টিস প্যানেলটা এমন যে এখান থেকে প্রপার্টিস প্যানেল থেকে আপনি কী চেঞ্জ করতে পারবেন। দেখেন যে আপনার নো সিলেকশন, কারণ এখানে কোনো অবজেক্টই নেই, আমি সিলেকশন কী করব। তারপরে দেখেন আপনার ইউনিট, এখান থেকে আপনি ইউনিট চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি আর্টবোর্ডের সংখ্যা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, যে কোনো এটা করতে পারবেন। তো আমি যেহেতু একটা আর্টবোর্ড নিয়ে এসেছি, এখানে আর্টবোর্ড একটাই। হ্যাঁ, তারপর আপনি এখান থেকে এডিট আর্টবোর্ড করতে পারবেন, যে আপনি আর্টবোর্ডের এই যে দেখেন যখন আপনি এডিট আর্টবোর্ডে গেলেন তখন আপনার এরকম একটা চলে আসলো যে আপনার এটা এক্স ডাইমেনশনটা কোন দিকে আছে দেখেন। এটা যদি আপনি এই পাশে নিয়ে আসেন, দেখেন আপনার এই পাশে আসলে এক্সটা আপনার 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে নিয়ে আসেন, দেখেন আপনার 1280 চলে আসতেছে। আবার যদি আপনি নিচের দিকে আসেন, দেখেন আপনার এক্স কোঅর্ডিনেটর 0, কিন্তু আপনার ওয়াই কোঅর্ডিনেটরটা হচ্ছে আপনার 512। বিষয়গুলো দেখতে পাচ্ছেন? এই যে নীল কালারের যে দাগটা দেখেন, যখনই আমি এইখানে আসছি, এইখানে চাপ দিতেছি, দেখেন এখানে আসতেছি আমার এক্স কোঅর্ডিনেটরটা বাড়তেছে, আমি যখনই নিচের দিকে আসতেছি আমার ওয়াই কোঅর্ডিনেটরটা বাড়তেছে। তো এটা হইতেছে যে আপনার এই যে এখান থেকে আপনি যখন এই করবেন, এই কোঅর্ডিনেটরটা মেইনটেইন করতেছে হইতেছে আপনার ওয়ার্কস্পেসের সাথে আপনার আর্টবোর্ডের বিষয়টা। তো আপনি যদি জুম আউট করে নেন, দেখেন দেখেন যখন আপনি এইদিকে যাচ্ছেন আপনার কোঅর্ডিনেটরটা আপনি বাড়ান, এক্স কোঅর্ডিনেটরটা বাড়ান, দেখেন এটা 1280, আপনার ওয়ার্কস্পেসে 1280 দিকে আছে। এখন দেখেন যে এখান থেকে আপনি উইথ হাইট বাড়াইতে পারবেন। দেখেন উইথ হাইট যদি ধরেন আপনি এখানে 1280 আছে, আপনি 1990 দেন, 1990 দেন আপনার এটা এই যে এটার উইথ হাইট বাড়ায় গেল। তো আপনি এখান থেকেও উইথ হাইট এবং এক্স কোঅর্ডিনেটর ওয়াই কোঅর্ডিনেটর বাড়াতে পারবেন। আর্টবোর্ডের নাম দিতে পারবেন এখান থেকে, যে এটা আর্টবোর্ড 1, ধরেন আপনি এখানে আর্টবোর্ড 1 না দিতে চাইলে আপনি এনডি যে কোনো একটা নাম দিলেন। তো আপনার নাম
এই যে দেখেন এখানে আপনার এইচডি নাম হয়ে গেল। আরও যদি আপনি নাম দিতে চান এখান থেকে আপনি যে আর্টবোর্ড যোগ দিতে পারবেন, এখান থেকে আপনি আর্টবোর্ড ডিলিট দিতে চাইলে ডিলিট করতে পারবেন। তারপর প্রিসেট কাস্টম করতে চাইলে আপনি যে এখান থেকে ফিট আর্টওয়ার্ক বাউন্স, ফিট আর্টওয়ার্ক সিলেক্ট, লেটার লিগাল, A4 সাইজ, এই সব কিছু আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, তারপরে চাইলে আপনি এখান থেকে যে এটা হচ্ছে আপনার এখন আছে হইতেছে আপনার ল্যান্ডস্কেপ, আপনি চাইলে এখান থেকে পোর্ট্রেট মোডে নিতে পারবেন। তারপরে মুভ আর্টওয়ার্ক উইথ আর্টবোর্ড, এখান থেকে আপনি আর্টবোর্ড থেকে যদি আপনি করতে চান মুভ করতে পারবেন। তারপরে আর্টবোর্ড অপশনে গেলে দেখেন যে আপনি যখন আর্টবোর্ড অপশনে গিয়েও এখান থেকেও আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। শো সেন্টার যদি দেন, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, এখান থেকে কনস্ট্যান্ট প্রপার্টিস দিতে পারবেন, ডিসপ্লে করতে পারবেন। দেখেন শো সেন্টার মার্ক, শো ক্রস হেয়ার, শো ভিডিও, এখান থেকে আপনার যা যা আপনারা যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন যে আপনাকে কী কী কাজ করতে হবে। তারপরে ভিডিও রুলার, পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও, যদি আপনি এটাকে ভিডিও করতে চান তখন আপনি অ্যাসপেক্ট রেশিও কত দিবেন সেটাও আপনি দিয়ে দিতে পারবেন। তারপর আপনার গ্লোবাল এরিয়া কেমন হবে, ফিট রিজন আউটসাইড আর্টবোর্ড, আপডেট হোয়াইল ড্র্যাগিং, এইসব বিষয় যখন আপনি অনেক বেশি কাজ করবেন তখন আপনার এই বিষয়গুলো যখন আপনার করতে হবে তখন আপনি প্রপার্টিস প্যানেল থেকে চেঞ্জ করতে পারবেন। না হলে আপনার ওই এডিট প্যানেলে গিয়ে গিয়ে সব কিছু চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তো আপনার এটাকে আপনার সব কিছু যদি আপনার ওকে হয়ে যায় দেন আপনি ওকে করে দিলেন। এখন আপনার এখান থেকে ধরেন কাজ হয়ে গেছে, আপনি এক্সিট করতে চাচ্ছেন, আপনি এক্সিট করেন। এক্সিট করার পরে দেখেন আপনি আর্টবোর্ড এডিট আর্টবোর্ডের কাজ হয়ে গেছে। এখন আপনি রুলার গিট কেমন দেবেন, যদি আপনি রুলার গিট এমন চান তো আপনার এমন হবে। এই যে দেখেন এমন রুলার গিট চলে আসছে, এই যে যেটা আমরা কন্ট্রোল আর দিয়ে নিয়ে আসি সেটা এখানে চলে আসছে। আবার যদি চান যে না আপনি চারপাশে এরকম গিট চান, আপনার গিটটা এরকম চলে আসবে। আবার যদি আপনি ট্রান্সপারেন্ট চান আপনি ট্রান্সপারেন্টে চলে আসবেন। তারপরে গাইড কীভাবে চান দেখেন যদি আপনার গাইডটা যখন আপনার গাইড নিয়ে কাজ করবেন ভিউ থেকে আপনার গাইড নিতে পারবেন তখন আপনি এখান থেকে এই ধরনের গাইডগুলো আপনি সেট করে দিতে পারবেন। তারপরে যদি স্ন্যাপের কাজগুলো আছে, যখন আপনি গ্রিড নিয়ে কাজ করবেন তখন হচ্ছে আপনার স্ন্যাপটা লাগবে। এখন আপনারা স্ন্যাপ গাইড এগুলো বুঝবেন না, হ্যাঁ, যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। তো আপনি এখান থেকে স্ন্যাপটা আপনি ঠিক করতে পারবেন। তারপর হচ্ছে আপনার প্রেফারেন্স, কিবোর্ড ইনক্রিমেন্ট কত দিতে চান, তারপরে ইউজ প্রিভিউ বাউন্ড, যে এই যে বাউন্ডটা দেখতেছেন এটা আপনি রাখতে চান কিনা, স্কেলিং করতে চান কিনা, সব কিছু আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে দেখেন আপনার কুইক অ্যাকশন, যে ডকুমেন্ট সেট আপটা, এখান থেকে আপনি ডকুমেন্ট সেট আপ করে নিতে পারবেন। এই যে দেখেন যে আপনি এখান থেকে ডকুমেন্ট সেট আপ আপনি হোয়াইট ওকে দিয়ে দেন। হ্যাঁ, তারপরে আপনি সিমুলেট কালার পেপার, যে এখান থেকে আপনি সিমুলেট কালার পেপারগুলো সব কিছু আপনি ঠিক করতে পারবেন। চাইলে আপনি এখান থেকে কাস্টম করেও নিতে পারবেন। সব কিছুর ভিতরে ঢুকে ঢুকে আপনারা দেখবেন যে কোথায় কী কাজ হয়। হ্যাঁ, দেন আপনি করে দেন, ওকে করে দেন, দেখেন আপনার সব কাজ হয়ে গেছে। আমরা আবার ঠিক আগের পজিশনে চলে আসলাম। যে এটা হইতেছে যে শুধুমাত্র আপনার একটা খালি আর্টবোর্ড থাকলে হচ্ছে যে আপনার এরকম কাজ হয়, এরকম প্রপার্টিস প্যানেল আসবে। আমি এটাকে জুম ইন আর্টবোর্ডে করে নেব। হ্যাঁ, তো এটাকে আমার পোর্ট্রেট মোডে আছে, তো আমি পোর্ট্রেট মোডে না থেকে আমার চলে গেছি, এখান থেকে নিয়ে আসি উইন্ডোজ প্রপার্টিস করে নিয়ে আসি। এই যে ল্যান্ডস্কেপ করে নিয়ে আসি। এটা হইতেছে এই প্রপার্টিসটা ছিল হইতেছে যখন আমার খালি অন্য কোনো অবজেক্ট ছিল না, তখন আমি প্রপার্টিস প্যানেলের শুধুমাত্র আর্টবোর্ডের প্রপার্টিস প্যানেল দেখলাম। এখন দেখেন যে যদি আমি কোনো অবজেক্ট নেই, যে কোনো অবজেক্ট নেই, সেটা আপনার কালারটা চেঞ্জ করে নেই, তো যে কোনো একটা অবজেক্ট নিলাম, এখনকার প্রপার্টিস প্যানেল কেমন হবে। দেখেন আপনি এখন উইন্ডোতে যান, উইন্ডোতে গিয়ে আপনি প্রপার্টিস প্যানেলটা নিয়ে আসেন। এখন দেখেন যে জিনিসটা আসতেছে সম্পূর্ণ হইতেছে যে আপনার এই অবজেক্টের প্রপার্টি। এখান থেকে দেখেন আপনি এক্স কোঅর্ডিনেটরে আপনি চেঞ্জ করতে চান, দেখেন আপনি এক্স কোঅর্ডিনেটরে এখান থেকে আপনি এক্স কোঅর্ডিনেটরে চেঞ্জ করতে পারবেন। যে ধরেন আপনি 200 পিক্সেল আপনি সরাইতে চাচ্ছেন বা 300 পিক্সেল আপনি সরাইতে চাচ্ছেন, এই যে দেখেন 300 পিক্সেল সরাই গেল। ধরেন আপনি ওয়াই কোঅর্ডিনেটরকে, তো মনোযোগ নষ্ট হয়ে যায়, যে আপনি চাচ্ছেন ওয়াই কোঅর্ডিনেটর শেষ করবেন, তো এখানে আপনি 500 দেন, 500 কোঅর্ডিনেটর যাবে। দেখেন একদম নিচের দিকে চলে আসছে, দেখতে পাচ্ছেন একদম নিচের দিকে চলে আসছে।
তো আবার চাচ্ছেন যে না আপনি এখান থেকে উইথ অ্যান্ড হাইট বাড়াবেন, ধরেন এখানে 553 পিক্সেল আছে, তো আপনি 553 পিক্সেল করতে চাচ্ছেন, আপনি 100 পিক্সেল করবেন, কারণ 100 পিক্সেল করে দেন, দেখেন আপনার 100 পিক্সেল উইথ আসছে। হাইট যদি চান আপনি হাইট 300 বাড়াইতে চান আপনি 300 বাড়াইতে পারবেন, এই যে দেখেন এখান থেকে আপনি 300 করে দেন, 300 হাইট বাড়াই দেন, আপনি পারবেন। তো এখান থেকে চাচ্ছেন যে আপনার অ্যাঙ্গেলটা ঠিক করতে, আপনি এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যান, এই যে দেখেন 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এখান থেকে আমি ড্র্যাগ করেছি, আপনার এই ড্র্যাগ অনুযায়ী হচ্ছে। আবার এখান থেকে চাচ্ছেন আপনি 330 ডিগ্রি, আবার আপনি চাইলেন না এখানে আমি 330 ডিগ্রি, আপনি 360 ডিগ্রি দেবেন, 360 ডিগ্রি আপনি ই করে দিবেন, এই যে দেখেন 360 ডিগ্রি আপনার চলে আসছে, 360 ডিগ্রি। তারপরে এটা হতেছে যে আপনার ফ্লিপ অ্যালং হরিজন্টাল এক্সিস, যে আপনার এটা হরিজন্টালি যাবে। আবার এটা হতেছে যদি আপনি ফ্লিপ অ্যালং ভার্টিক্যাল এক্সিস, যেটা উপরের দিকে চলে যাচ্ছে। হরিজন্টাল হলে এই দিকে যাবে, মানে লেফট থেকে রাইটে যাবে, আর ভার্টিক্যাল হলে আপনার আপ থেকে ডাউনে যাবে। এইটা হচ্ছে আপনার এই অবজেক্টের প্রপার্টিস। তো আপনার এখানকার ট্রান্সফর্ম ইটা শেষ হয়ে গেল, আপনি এখান থেকেও ট্রান্সফর্ম করতে পারবেন, এই যে দেখেন এখান থেকেও আপনি ট্রান্সফর্ম করতে পারবেন। এখন দেখেন যে প্রত্যেকটা প্রপার্টিস প্যানেলে যখন এরকম 3টা করে ডট দেওয়া থাকবে, তার মানে মনে করবেন যে এর ভিতরে আরও অনেক অপশন দেওয়া আছে কাজ করার মতো। তো আপনি এখানে চাপেন, দেখেন যে এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাচ্ছেন, যে আপনার এটা কত রোটেট আছে, কত 180 ডিগ্রি রোটেট আছে, তারপরে এটা আপনার কত পিক্সেল ভার্টিক্যালি হরিজন্টালি আছে, কত পিক্সেল আপনার ভার্টিক্যালি আছে, এখান থেকে আপনি এগুলা ঠিক করে দিতে পারবেন। এই যে দেখেন যে আপনি এই যে 300 দিয়ে দেন, আপনার 300 হয়ে যাবে। তারপরে আপনি এখান থেকে যদি এটা করে দিতে পারবেন যে আপনার ভার্টিক্যালি আপনি 200 দিয়ে দেন, এই যে আপনার 200 ভার্টিক্যালি চলে আসছে। তো এখান থেকে আপনি হরিজন্টালি ভার্টিক্যালি করতে পারবেন, তারপরে রোটেট করতে পারবেন, যে আপনি ধরেন 120 ডিগ্রি রোটেট করতে চান, আপনি এখান থেকে করতে পারবেন। তারপরে এই যে এইটা দেখেন, এটা হচ্ছে যে আপনার কর্নার না, আমি এটাকে জুম করে নিন, তাহলে হইতেছে যে আপনাদের যে আমি মোর অপশনে ছিলাম না, তো এই যে এটা হইতেছে আপনার এই যে এই অ্যাঙ্গেলগুলা, যে এখন 0 পিক্সেলে আছে, ধরেন আপনি এটাতে রেডিয়াসটা আপনি কমাইতে বাড়াইতে চাচ্ছেন, ধরেন আপনি 25 ডিগ্রি দিয়ে দিলেন, আপনি এটা যেহেতু ক্রস দেওয়া আছে, শুধুমাত্র আপনার এই একটাই হবে, আপনি 25 দিলেন, এই যে দেখেন আপনার এইটা শুধুমাত্র 25 ইয়েতে আপনার এই যে দেখেন যে রেডিয়াসটা আপনার 25 হয়ে গেছে, কারণ হইতেছে যে আমার এটা আনচেক করা আছে। যদি আমি এটাকে চেক করে দিই, দেখেন এটাকে যদি আমি চেক করে দিই, এখান থেকে যদি আমি এখন এটাকে 25 করে দিই, ধরেন আমি 25 করে দিই, তাহলে আমার সবগুলো আপনার 20 হয়ে যাবে। এগুলো আমি দাঁড়ান, বেশি জমি হচ্ছে, আমার এটা তো 25 হইলো, এটা 25 হইল না কেন, 25 এই যে দেখেন একটা 25, সবগুলাই আপনার 25 হয়ে গেল। তারপরে যে আপনি স্কেল কর্নার যদি করতে চান, এই যে স্কেল কর্নার করতে গেলেও আপনি এখান থেকে স্কেলিং করতে পারবেন, স্কেল স্ট্রোক ইফেক্ট যদি দিতে চান আপনি এগুলা কভার করে দিয়ে আসবেন। এই হচ্ছে আপনার মোর অপশনের বিষয়। এখন দেখেন অ্যাপারেন্সটা হচ্ছে কালারের বিষয় আসে, যে আপনার কালারটা কি কালার আছে, আপনার গ্রিন কালার আছে, সেটাকে আপনি চেঞ্জ করে এখান থেকে কালারটা আপনি এখান থেকে কালার দেখেন যে দেখতে পাচ্ছেন যে আপনার কি কালার আছে। তারপরে স্ট্রোক, এখান থেকে আপনি যে স্ট্রোক চেঞ্জ করতে পারবেন, এই যে দেখেন ইয়েলো কালার স্ট্রোক দিলে হয়ে গেল। তারপর আপনি এখান থেকে আপনি চাচ্ছেন রেড কালারের দিবেন, রেড কালার হয়ে গেল, এই যে দেখেন। তো স্ট্রোক আপনার এটা এখান থেকে আপনি স্ট্রোক বাড়াতে পারেন, কত পিক্সেল বাড়াবেন, এই যে দেখেন 6 পিক্সেল স্ট্রোক বাড়াতে পারেন। আবার যদি আপনি অপাসিটি, এখান থেকে অপাসিটি আপনি কমাতে পারবেন, অপাসিটি আপনি বাড়াইতে পারবেন। হ্যাঁ, এখান থেকে যে কাজগুলো করতে পারবেন প্রপার্টিস প্যানেল থেকেও আপনি সেই কাজগুলো করতে পারবেন। তারপরে দেখেন যে যদি আপনার কোনো ইফেক্ট লাগে, এখান থেকে আপনি 3D ইফেক্ট যদি দিতে চান, এক্সট্রুডেন্ট বেবেল যদি দেন, এই যে দেখেন এক্সট্রুডেন্ট বেবেলও আপনি এখান থেকে আনতে পারবেন। যখন আপনারা কাজ করবেন তখন বুঝতে পারবেন যে বিষয়টা কী, এই যে দেখেন। আবার যদি আপনি চান এখান থেকে আরও
কয়েক রকমের ইফেক্ট দিবেন, সেই ইফেক্টগুলোও আপনারা দিতে পারবেন। মানে প্রপার্টিস প্যানেল থেকে আপনারা যদি কাজগুলো করতে চান তো আপনারা আর কষ্ট করে এই উইন্ডোর ভিতরে গিয়ে আপনার এই যে 3D বা এই ইফেক্টের ভিতরে গিয়ে আপনাকে এই কাজগুলো করতে হবে না, সেই কাজগুলো আপনি এখান থেকে এই প্রপার্টিস প্যানেল থেকে করতে পারবেন। তারপরে হইতেছে যে ধরেন আপনি চাচ্ছেন ডিলিট করতে, এখান থেকে আপনি ডিলিট করে দেন। আবার এর ভিতরেও আপনার অ্যাপারেন্সের ভিতরেও আপনার মোর অপশন আছে, দেখেন মোর অপশনের ভিতরে গিয়ে দেখেন যে অ্যাপারেন্সের ভিতরে মোর অপশনগুলো কী কী আছে। এই যে দেখেন ফিল, অপাসিটি ডিফল্ট, এগুলো আপনি এখান থেকে ই করে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, দেখেন আবার কি আসে, দেখেন তারপরে এই যে দেখেন এখানে আপনার ফিল, তারপরে আরও যদি আপনি ফিল চান ফিল নিতে পারবেন। এই যে স্ট্রোকি করতে চাইলে স্ট্রোকি করতে পারবেন। সব কিছু আপনি এখান থেকে ডুপ্লিকেট সিলেক্ট করতে পারবেন, আবার ডিলিটও করতে পারবেন। এটা হচ্ছে আপনার এই অ্যাপারেন্সের ভিতরে মোর অপশনগুলো। তারপরে এটা দেখেন যে আপনার অ্যালাইনটা আপনি অ্যালাইন টু সিলেকশন যদি করতে চান, এই যে দেখেন আপনি অ্যালাইন এখান থেকে আপনি অ্যালাইন করতে পারবেন। এখন তো আমরা অ্যালাইন শিখিনি, সেই জন্য বুঝতে পারবেন না। যখন আমরা অ্যালাইন শিখবো তখন বুঝতে পারবেন যে অ্যালাইনটা আসলে কী। এখান থেকে এই যে দেখেন যে আপনার সেন্টার অ্যালাইন করবেন নাকি কী করবেন, এখান থেকে আপনি সব অ্যালাইনগুলো করতে পারবেন। এই যে দেখেন যে আপনার অ্যালাইনগুলো হচ্ছে। তো এই অপশনের ভিতরে গিয়ে আপনি সব কাজ করতে পারবেন। এই যে দেখেন মোর অপশনের ভিতরে গেলে আপনি সব পাবেন। তারপরে দেখেন কুইক অ্যাকশন, যে আপনি অফসেট প্যাড রাখতে চান, এই যে দেখেন আপনি অফসেট প্যাড করতে পারবেন। অফসেট প্যাড কত নিতে চান, জয়েন কত নিতে চান, মিটার লিমিট কত করতে চান, এগুলো হচ্ছে যখন আপনি ডিজাইন করবেন, ডিজাইন করতে করতে আপনার এই অপশনগুলো সামনে চলে আসবে। এই জন্য আজকে যদি প্রপার্টিস প্যানেল থেকে যদি আপনি এগুলো ডিটেল বুঝতে চান, কিছুই মাথায় ঢুকবে না। যখন কাজ করবেন তখন অফসেট প্যাড, তারপরে এক্সপান্ড শেপ, এগুলো সব কিছু আপনার চলে আসবে। তারপরে রিকালার, এই যে দেখেন রিকালার থেকে আপনি এখান থেকে কালার থেকে সব ধরনের কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, যখন আপনারা কালার নিয়ে ক্লাস করবেন তখন আপনারা এই রিকালারগুলো বুঝতে পারবেন। তারপরে অ্যালাইন টু পিক্সেল গ্রিড, এই যে দেখেন আপনার অ্যালাইন টু যে আপনার পিক্সেল গ্রিড দরকার হলে আপনি এখান থেকে নিতে পারবেন। তারপরে ধরেন আপনার অ্যারেঞ্জ, আজকে আমরা অ্যারেঞ্জের কাজ করব, এখান থেকেও আপনি অ্যারেঞ্জটা করতে পারবেন। যখন আমরা অ্যারেঞ্জের কাজ করব তখন আপনাদেরকে আবার তখন আমি বুঝাই দেবেন। তারপরে হচ্ছে আপনার স্টার্ট গ্লোবাল এডিট, যে আপনি স্টার্ট গ্লোবাল এডিটে যান তখন আপনি এই ধরনের কাজগুলো এখান থেকে যে অ্যাপারেন্স, সাইজ, ওয়াল আর্টবোর্ড, পোর্ট্রেট আর্টবোর্ড, ল্যান্ডস্কেপ আর্টবোর্ড, এগুলো আপনারা এখান থেকে সব কিছু ঠিক করে দিতে পারবেন। যার মানে এই প্রপার্টিস প্যানেলটা আপনার এত রিস্ক করার কারণে আপনার ধরেন যে এই 20 বা 19 পর থেকে আপনার প্রপার্টিস প্যানেলটা রিচ করার পরে আপনার এই মেনু বারের অনেক কাজগুলো আপনার মেনু বারের ভিতরে ঢুকে আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন। এই গেল হইতেছে যে আপনার যদি কখনো কোনো অবজেক্ট আসে, অবজেক্টের প্রপার্টিস প্যানেল দেখলেন না। এখন আপনি প্রত্যেকটা টুলসেরই প্রপার্টিস প্যানেল আছে। আপনারা যখন কোনো টুলস নেবেন, প্রত্যেকটা টুলসেরই দেখেন এই টুলস নিলেন, এই টুলসের আপনার প্রপার্টিস প্যানেল দেখেন যে আপনি এই টুলস নিলেন, দেখেন এই টুলসের প্রপার্টিস প্যানেল এরকম। ধরেন আপনি টেক্সট টুল নিলেন, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যালো হ্যালো, জি ম্যাম দেখতেছি। লাইনে আছে, তুমি খালি আমার ভয় দেখাও। জি জি আচ্ছা, বুঝতেছেন কিছু যে প্রপার্টিস প্যানেলের কি কাজ? হ্যাঁ, এখন দেখেন যে ধরেন আপনি টেক্সট টুল নিলেন, এখান থেকে যে কোনো একটা টেক্সট টুল নিলেন। হ্যাঁ, এখন একটা যে কোনো কিছু টেক্সট লিখলেন, এটা আপনার টেক্সট টুল নেওয়ার পরে দেখেন এই যে প্রপার্টিস প্যানেলটা আসলো, এটা সম্পূর্ণ হচ্ছে আপনার টেক্সট টুলের প্রপার্টিস প্যানেল। আমরা তো ইয়েতে টেক্সট শিখলে তো আমাদের এই যে দেখেন এখান থেকে আপনি টেক্সট করতে পারবেন। এখান থেকে আপনি কোঅর্ডিনেটর বা এক্স অর্ডিনেটর, ওয়াই অর্ডিনেটর, এগুলো চেঞ্জ করতে পারবেন উইথ হাইট, সেই একই জিনিস। তারপরে যে দেখেন প্যারাগ্রাফ প্যালেট বা ক্যারেক্টার প্যালেট, এই যে দেখেন এখান থেকে আপনি ক্যারেক্টার প্যালেটের কাজগুলো এখান থেকেও করতে পারবেন। দেখেন এটা হচ্ছে আপনার লিডিং, এটা হচ্ছে আপনার কার্লিং, যেগুলো আমরা ইয়েতে সময় দেখছি। আবার যখন আবার দেখব, যখন আমরা টাইপ টুল নিয়ে কাজ করব তখন আবার দেখব। তো আপনাকে প্রপার্টিস প্যানেলটা দেখাচ্ছি আজকে। ঠিক
কেমন প্রপার্টিস প্যানেল হয় দেখেন, কুইক অ্যাকশনে যান, এখানে প্রত্যেকটা ইয়েতে দেখেন আপনার মোড দেওয়া আছে, প্রত্যেকটা মোড দেওয়া আছে, সবগুলোর মোড দিয়ে দিয়ে যখন আপনারা কাজ করবেন তখন বুঝতে পারবেন। তো এই ছিল হতেছে যে আজকের ফার্স্ট টপিক, যে প্রপার্টিস প্যানেল, যে উইন্ডো থেকে প্রপার্টিস প্যানেল কেমন হয় ওইটা। আচ্ছা, আমি পানি বোতল নিয়ে এসে করে রাখলাম। হ্যাঁ, এই হইতেছে যে আমাদের ফার্স্ট টপিক যেটা ছিল প্রপার্টিস প্যানেল। তো আপনি যে টুলসে যান, প্রত্যেকটা টুলসের আলাদা আলাদা প্রপার্টিস প্যানেল পাবেন, আপনারা ওইগুলো দেখে নেবেন। তারপরে আজকে আমাদের নেক্সট টপিক হচ্ছে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল আর হচ্ছে আপনার গ্রুপ সিলেকশন টুল। আর ডাইরেক্ট সিলেকশন টুলটা হতেছে কি, যে আমরা যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে বা ভেক্টর শেপে যে কাজ করি না কেন, ভেক্টর শেপে সাধারণত আপনার অ্যাঙ্কার পয়েন্ট থাকে। সেই অ্যাঙ্কার পয়েন্টকে রিসাইজ করা, মুভ করা, তারপরে করা, আপনার কপি করা, সব কাজগুলোই করে হতেছে আপনার ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। হ্যাঁ, আপনার সিলেকশন টুলের কাজ যেরকম আপনার সিলেকশন করা ছিল, কপি করা ছিল, মুভ করা ছিল, তারপরে হতেছে আপনার রিসাইজ করা ছিল। হ্যাঁ, সেই একই কাজ আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়েও করতে পারবেন, কিন্তু আপনার এই সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুলের মধ্যে পার্থক্য হইতেছে যে আপনার সিলেকশন টুল হইতেছে ওভারঅল অবজেক্ট নিয়ে কাজ করে, আর ডাইরেক্ট সিলেকশন টুল কাজ করে হইতেছে অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে। তো শুধুমাত্র আপনার এতটুকু পার্থক্য। ধরেন আমরা একটা লাইন টুল নেই, যে কোনো একটা লাইন টুল বা যে কোনো টুলস নেওয়ার আগে আপনি সবসময় যদি সরাসরি সোজা রাখতে চান, একদম স্ট্রেট রাখতে চান, তাহলে আপনি শিফট চেপে করবেন। দেখেন, শিফট চেপে যখন আপনি কাজ করতেছেন তখন দেখেন আপনার একটা লাইন টুল আসছে। এখন লাইন টুল আপনার বোঝার অসুবিধা হচ্ছে, কারণ আমার আপনার কোনো স্ট্রোক দেওয়া নাই। সাধারণত লাইন টুলে তো ফিল নিয়ে কোনো কাজ নেই, লাইন টুলের কাজ হচ্ছে আপনার স্ট্রোক নিয়ে। এখানে আপনার স্ট্রোকটাও হচ্ছে আপনার আছে না। দেখেন, আপনি এখান থেকে স্ট্রোকের কালারটা যে কোনো একটা স্ট্রোকের কালার নেন, আমি ব্ল্যাকই নিই, যে কোনো একটা স্ট্রোকের কালার নিন, পিটিটা একটু বাড়ায় দেয়, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আপনার এই যে দেখেন, যখন আপনি কোনো স্ট্রোক বা লাইন নিলেন, যেটাই নেন না কেন, যখন আপনি যেটাকে মুভ করতেছেন, এটা হচ্ছে আমাদের সেন্টার ধরে আমি কিন্তু সিলেকশন টুল দিয়ে মুভ করতেছি না, কিন্তু আমি কিন্তু সিলেকশন টুল দিয়ে আমি কিন্তু কোনো অ্যাঙ্কার ধরতে পারতেছি না। কারণ হচ্ছে যে আমার এটা একটা অ্যাঙ্কার, দুইটা অ্যাঙ্কর নিয়ে একটা রেখা তৈরি হয়, যেটা বা আপনার যে জ্যামিতির ভাষায় যেটাকে বলে দুইটা বিন্দু নিয়ে একটা সরল রেখা গঠিত হয়। হ্যাঁ, সেটাই আপনি ইলাস্ট্রেটরে বলবেন যে দুইটা অ্যাঙ্কার মানে ইন্ড অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে একটা প্যাক তৈরি হয়। দেখেন, আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে যান, দেখেন এখানে যাওয়ার পরে দেখেন আপনি ক্লিক করার সাথে সাথে আপনার এখানে চলে আসবে। আপনি স্মার্ট গাইডটা আমি অন করে নিয়েছি। দেখেন, এই যে এটার নাম লেখা উঠতেছে প্যাক। তারপরে যখন আপনি এইখানে যাচ্ছেন, দেখেন এটা হচ্ছে আপনার অ্যাঙ্কার পয়েন্ট, এটা আপনার একটা অ্যাঙ্কার পয়েন্ট, এইটা আপনার একটা অ্যাঙ্কার পয়েন্ট। হ্যাঁ, তো যদি আপনি সিলেকশন টুলে থাকেন, সিলেকশন টুলে যদি আপনি শুধুমাত্র প্যাকটা নাড়াতে পারবেন, আপনি কোনো অ্যাঙ্কার পয়েন্ট ধরে নাড়াতে পারবেন না। তো আপনাকে সেই কাজটা করার জন্য কী করতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুলে এসে দেখেন আপনার এই যে এই অ্যাঙ্কার পয়েন্টে আপনি কাজ করতে চাচ্ছেন, আপনি এই অ্যাঙ্কার পয়েন্টটা আপনি চালাইতে এবং রিসাইজ করতে পারতেছেন। দেখেন, ধরেন আপনার অ্যাঙ্কার পয়েন্ট এখান থেকে বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি এটাকে নান করে দিই। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আপনার অ্যাঙ্কার পয়েন্ট, দুইটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে একটা প্যাক তৈরি হয়। দেখেন যে এটা হতেছে যে আপনার অ্যাঙ্কার পয়েন্টের বিষয় আছে। তো আমাদের এই ডাইরেক্ট সিলেকশন টুল আমার সিলেকশন টুলের সাথে পার্থক্য করছে এতটুকুই যে সিলেকশন টুল হতেছে ওভারঅল অবজেক্ট নিয়ে কাজ করে। আর ম্যাম অ্যাঙ্কারটা যখন কাজ করে, এটা কি যে লাইটটা আছে এই লাইটের বাইরে থেকে আপনি দেখতেছি একটা দাঁড়ি দিয়ে আমি আসতেছি, এটা কি সবসময় এর বাইরে থেকে দাঁড়ি দিয়ে আমি আসতে পারবো নাকি? এই যে সিলেকশন করতেছি, আমি জাস্ট সিলেকশন করতেছি, বা আপনি এখানে ডাবল ক্লিক করে সিলেকশন করতে পারেন। এই যে দেখেন, হ্যাঁ, এই যে ডাবল ক্লিক করলে অনেক সময় হয় না ম্যাম। হ্যাঁ, এই যে দেখেন, আপনি এটা নেন, রেক্ট্যাঙ্গেল টুল নেন। আম্মু অনেক ডিস্টার্ব করতেছো। এই যে দেখেন,
এই যে এটা হইতেছে যে আপনার অ্যাঙ্কার পয়েন্ট না, আমার নাই এখানে। আমি যদি এখন ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, ডাইরেক্ট সিলেকশন টুলে যদি আমি শুধুমাত্র এটা ধরতে চাই, এই যে দেখেন যে আমি এটা ধরে, এই যে দেখেন ইন্ডিভিজুয়ালি আমি অ্যাঙ্কার পয়েন্ট ধরে কাজ করতে পারতেছি। তারপরে ধরেন যে আমি এই যে এটা সহ আমি ধরতে পারতেছি, এই যে দেখেন। কিন্তু আপনি সিলেকশন টুলে এই কাজটা করতে পারবেন না। সিলেকশন টুলে আপনার এই যে দেখেন টোটাল অবজেক্টটা ধরে নিয়ে কাজ করতে হইতেছে। আম্মু আউট। আমি তোমাকে কি বলছি, তুমি আমার কাছে প্রমিস করে গেছো না আমার স্টুডেন্ট থাকার সময় তুমি আমাকে ডিস্টার্ব করবে না। যাও। দেখেন আপনাদের অ্যাঙ্কার পয়েন্ট বোঝানোর জন্য আমরা একটা নেই। এটা হচ্ছে আপনার ডিফল্ট কালার, হ্যাঁ, ডিফল্ট ফিল এবং স্ট্রোক কালার। যখন আপনারা প্রাথমিক পর্যায়ে কোনো ডিজাইন করবেন সবসময় আপনারা ডিফল্ট কালারে থাকবেন, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, তাহলে হচ্ছে যে আপনাদের ডিজাইনটা বুঝতে সুবিধা হবে। ধরেন আমি একটা স্কোয়ার আঁকবো। স্কোয়ার আঁকার আমার প্রধান শর্ত হইতেছে যে আমার ওয়ালটা শিপ চেপে রাখতে হবে যাতে আমার রেশিওটা ঠিক থাকে এবং এটা একটা আপনার স্কোয়ার হয়ে যায় না। এই যে দেখেন আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এটাকে রিসাইজ করতে পারতেছেন, এটাতে মুভ করতে পারতেছেন, আবার অল্টার চেপে আপনি এটাকে কপিও করতে পারতেছেন। যে কাজগুলো আপনার সিলেকশন টুলে আছে সেই টুলে আপনি কি কাজ করতে পারতেছেন। বাট আপনার সিলেকশন টুলের সাথে বললাম না যে একটা পার্থক্য আছে। এখন ধরেন যে আপনি ওভারঅল সবগুলা সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনি অবজেক্ট অপশন থেকে গ্রুপ কিংবা কন্ট্রোল জি কিংবা রাইট বাটন ক্লিক করে আপনি গ্রুপ করলেন। এখন আপনি গ্রুপ করে যে কোনো এক জায়গায় ক্লিক করেন, ক্লিক করে এখন যদি আপনি সিলেকশন টুলে যান, আমি যদি ওরে মারি, দেখেন যে আপনি সিলেকশন টুল দিয়ে আপনার ওভারঅল সব সিলেকশন করে আপনার পুরো গ্রুপ ধরে ধরে আপনাকে কাজ করতে হচ্ছে। কিন্তু আপনি যদি ডাইরেক্ট সিলেকশন টুলে যান, দেখেন ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এই যে দেখেন আপনি একটা 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 করে আপনি মুভ করতে পারতেছেন। যে গ্রুপে থাকা অবস্থাতেও আবার ধরেন যে আপনি করতেছেন, এই যে দেখেন যে আপনি আবার গ্রুপ ধরে ধরে আপনি সিলেকশন করতে পারতেছেন। তো এইটুকুই হইতেছে যে আপনার অ্যাডভান্স আপনার ইয়ের সাথে কোনটা যেন হয় না, সিলেক্ট হয় না। দেখেন যে আপনার অ্যাডভান্স টুলের সাথে হইতেছে যে এটাই আপনার সুবিধা। যে সিলেকশন টুলের চাইতে আপনার ডাইরেক্ট সিলেকশন টুলের সুবিধা এটা। এগুলো বন্ধ করবে। তারপরে আপনি চাইলে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে, যে আমরা বলছি না যে ওরা ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কার নিয়েও কাজ করে, তো আমি এটাকে একটু যে আমি এটাকে দেখেন যখন আপনি এটাকে কপি করতে চাচ্ছেন, এই যে আপনার স্মার্ট গাইড আপনাকে ওয়ান রাখতে হবে। দেখেন যে আপনি সেন্টার বরাবর করতেছেন, যখন আপনি এটার পাশে থাকতেছেন দেখেন যে আপনার ইন্টারসেক্ট হতেছে, মানে এটাকে আপনাকে স্ন্যাপ টুলের মতো কাজ করতেছে। দেখেন ইন্টারসেক্ট, যখনই আপনার ইন্টারসেক্ট শব্দটা আসবে তখনই আপনি এটাকে ছেড়ে দেবেন। যখন ইন্টারসেক্ট আসবে তখন আপনি এটাকে ছেড়ে দিবেন। ধরেন আপনি এটাকেও আপনি সেন্টার থেকে অল্টার ধরে আপনি করলেন, দেখেন যে এই যে যখন আপনার এটাকে স্ন্যাপ করবে, এই যে দেখেন স্ন্যাপ করার সাথে সাথে আপনার এখানে ইন্টারসেক্ট শব্দটা চলে আসবে। যতক্ষণ না পর্যন্ত আপনার স্ন্যাপ না করতেছে ততক্ষণ পর্যন্ত আপনার এটা ইন্টারসেক্ট আসবে না।
তো আমরা বলতে চাচ্ছি যে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দুইটা আলাদা অ্যাঙ্কার পয়েন্ট বা একটা অ্যাঙ্কার পয়েন্ট বা যে কোনো ইন্ডিভিজুয়াল অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আপনার কাজ করে। তো আমি চাচ্ছি যে এই দুইটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে কাজ করতে। তো জাস্ট আমি এটাকে একটু ধরে নিয়ে আসি। তো আপনি একটা 3D লুক দেবো, একটা বক্সের 3D লুক যেটাই দেবো কেন। আবার এই পাশেরগুলো আপনাকে ধরে ওকে যে আমি এটাকে ধরে এখানে নিয়ে দেখেন আপনার বক্স আকৃতির একটা চলে আসলো। কিন্তু এখন দেখেন এটা কিন্তু যদি আপনি আবার দেখেন যে আপনি এটাকে একা একা আবার এটা ছাড়তে পারবেন। এইটুকুই হচ্ছে যে আপনার ডাইরেক্ট সিলেকশন টুলের সুবিধা, যে আপনার আবার আজান তো এখন এটাকে আমি একটু হোল্ড করি, সিলেক্ট করে দেন আমি এটাকে একটা কপি করলাম, যে কোনো একটা কপি করি যে আমি আরেকটা বক্স তৈরি করব। তো আমি চাচ্ছি যে এই বক্সটাকে আমি একটু রিসাইজ করে এটা কভার বানাবো, ধরেন একটা জুতার বাক্সের কভার বানাবো। তো এটাকে যখন আমি এইভাবে ধরে যদি যখন আমি রিসাইজ করি, ধরেন আপনার অল্টার শিপ ধরে যদি আমি রিসাইজ করি, আবার কি হলো তো এটা হতেছে যে আমার এরকম কাজ হতেছে না, যে আমার রিসাইজটা ঠিক হচ্ছে না। দেন হতেছে জাস্ট আমি শুধুমাত্র আমি নিচ থেকে নিয়ে এটাকে আমি ডাইরেক্ট সিলেকশন চলে আসছে না। হালকা একটুখানি বাড়াবো। দেখেন সেটা আমার একটা কভার হয়ে গেল, ঠিক মতো বসে না। যে এরকম আপনি 3D লুকের কাজগুলো যদি আপনি অন্য কোনো টুলস দিয়ে করতে চান সেটা আপনার জন্য অনেকটাই হবে, সেটা আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এবং সিলেকশন টুল দিয়ে একসঙ্গে করতে পারবেন। তো এই গেল একটা পার্থক্য। এখন আমরা দেখব হইতেছে আপনার গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুলের কাজ কি, তার আগে হইতেছে যে আমরা একটা তৈরি করি। আদানটা যাক, এটা বুঝাচ্ছি। কই যাও তুমি, কি বললা? কি বললা শুনি না। কোন জায়গায়? গ্রিন রোডে যাবে, তাহলে আমার মোবাইলটা নিয়ে যাও না। ওইখান থেকে তো মোতালেব প্লাজার কাছে। আর ওই যে আছে, গ্যারান্টি কার্ডও আছে। গ্যারান্টি কার্ডও আছে। বলছি না কিছু হলে, কিন্তু এখন যদি আমার অফিস থেকে ফোন আসে
কিশোরগঞ্জের এত কম কেন? কিশোরগঞ্জ এত কম কেন? আজকে মাত্র 18 জন। কিশোরগঞ্জের কে আসেনি? শুধু ফাহিম, ঝুমা আর মানে আজাহার ভাই। রকি ওরা কই? আছে চয়ন আছে। হাকিম তো আছে। ও হ্যাঁ, হাকিম আছে। আচ্ছা ম্যাম, একটা প্রশ্ন ছিল, ওই জি যে বলেন। যে রেক্টেঙ্গেল আছে, শুনি। কর্নার দিয়ে চার কর্নারে চারটা যেমন ডটের মতো থাকে, কিন্তু আমাদের ইলিস্ট্রেটরে তো থাকে না, এটা কেন? কোনটা? আপনার কি আপনি CS6? সিক্স না, আমি বলতে পারি না, ফটোশপ তো সিএস6 ছিল, কিন্তু এখন এটা 2020 এটা আপনার নামাইছি। কোশ্চেন বুঝি নাই। কথা কেটে কেটে আসছে, বলেন। ম্যাম আপনি একটা রেক্টেঙ্গেল টুল আঁকেন ইয়াতে, আচ্ছা, ইলিস্ট্রেটরে। এই যে আঁকলাম, এই যে আঁকছি। যে ওই যে চার কর্নারে চারটা ডট, আবার মাঝখানে এই যে যে এই যে ওই এটা এটা জি রেডিয়াস মার্ক। জি। এটা হইতেছে আপনার CC15 এর পর থেকে আসছে। CC15 এর জি আগে ম্যাম, এটা ভার্সন আপডেটে যেটা এটা হ্যাঁ, শুধু। সেটা আসবে না। এটা হইতেছে রেডিয়াস মার্ক। এই যে দেখেন, এটা রেডিয়াস মার্ক। জি, আচ্ছা ঠিক তো আছে। আপডেট ভার্সনে আছে, আগেটা আছে না ম্যাম। আগেটাই আসবে না। জি ও, ম্যাম। আমি ওটা হইতেছে যখন আপনাদের এই যে করাতে চাইছিলাম তখন বলতে চাইছিলাম। আচ্ছা ধরেন যে এখন হইতেছে যে আমরা শিখবো হইতেছে গ্রুপ সিলেকশন টুল না। তো গ্রুপ সিলেকশন টুলের সময় ধরেন যে আমরা একটা সিনারি ড্র করি, যে কোনো একটা সিনারি ড্র করি। যে ধরেন আপনি একটা শুধুমাত্র ফিল কালার নান করে স্ট্রোক কালার দিয়ে একটা আমি করে নিলাম, যাতে আমি একটা ফ্রেমের মতো করতে পারি। হ্যাঁ, দেখেন যখন আপনি কোনো স্ট্রোক কালারটাকে যদি আপনি বাড়াইতে চান, দেখেন আপনি যদি স্ট্রোক বাড়াইতে চান, তো এখান থেকে তো আপনি পারবেন, আবার এখান থেকে আপনি সরাসরি ভ্যালু দিয়েও পারবেন। আবার যদি আপনি এটাকে সিলেক্ট রাখা অবস্থা, যদি আপনার কিবোর্ডের আপ কি এবং ডাউন কি যদি করেন, দেখেন আপনার এটা স্ট্রোক আপনার বাড়বে, আপ দিলে কমবে। হুম, তো আমরা হইতেছে আমাদের মাউস পয়েন্টের টাকা হলেও কম বেশি হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এটা হইতেছে যে আমরা আজকে আমাদের আরেকটা টপিক আছে স্ট্রোক, যখন স্ট্রোক শিখবো তখন বলবো না। তো এখন হইতেছে আমরা গ্রুপ সিলেকশন তুলে থাকবো না। যে ধরেন যে আমার এরকম একটা আছে, তো আমি আরেকটা রেক্টাঙ্গেল নিই যেটাতে আমার ফিল থাকবে, আম, আপনার না ফিল থাকবে, আর স্ট্রোকটা হইতেছে আমি নাম করে দেবো। উফ, হয়ে গেল। যে আমি এইরকম একটা আপনার নেই, হ্যাঁ, যেটা হইতেছে আমার ফিল রাখবো, সাদা একটা ফিল রাখি, স্ট্রোক হইতেছে আমি নাম দেবো। যে আমরা একটা ফ্রেমের মতো একটা কিছু সিনারি কিছু একটা তৈরি করতে চাচ্ছি। জি ম্যাম, টেলিভিশন তৈরি করেন। টেলিভিশন? জি ম্যাম। আচ্ছা, টেলিভিশনের কত, রেডিয়াস কত? এটা তো জানি না। আচ্ছা, আমি যেটা করতেছিলাম সেটা আগে করি। যে দেখেন যে আপনার চাচ্ছি যে এরকম কালকে যেটা করতেছিলাম যে আপনার রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ড্রয়িং করা, যে একটা পাহাড়টার যেটা ড্রয়িং করি না কেন, তো আমি হতেছে যে একটা অন্য কালার নিয়ে আসি, একটা আমি একটা কালার নিয়ে আসি। উফ, না ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করি, যেহেতু আমরা
ব্রাইটনেস এত কম হইতেছে যে আমার নরমাল যেটা দেখেন এখানে হইতেছে যে আপনাদেরকে দুইটা জিনিস শিখাবো। এক হইতেছে যে আপনাদের কিভাবে হইতেছে গ্রুপ সিলেকশন করে, আর হইতেছে যে অবজেক্ট থেকে কিভাবে অ্যারেঞ্জ করে না। তো ধরেন যে আপনার এই অবজেক্টটা এই অবজেক্টের ঠিক পিছনে ফেলতে চাচ্ছেন, বা আমি এখানে করি যে আপনি চাচ্ছেন যে এই অবজেক্টটা আপনার এই অবজেক্টের পিছনে যাবে, আবার চাচ্ছেন যে আপনি না ওটা না করে আপনি এই দুইটা অবজেক্টের পিছনে ফেলতে চাচ্ছেন। তখন আপনাকে যেটা করতে হবে যে আপনি এডিটে যাবেন, অ্যারেঞ্জে যাবেন, এখান থেকে দেখেন যদি আপনি ব্রিং টু ফন্ট বা শিফট কন্ট্রোল আপনার থার্ড ব্র্যাকেট ইন যদি চাপেন, তাহলে হবে কি এটা আপনার ঠিক ফন্টেই থাকবে। তো আপনি তো চাচ্ছেন না আপনি ফন্টে রাখবেন না, ঠিক আপনার এই যে নিচে যে অবজেক্টটা আছে এবং এইখানে যে অবজেক্টটা আছে দুইটা অবজেক্টের ঠিক পিছনে ফেলবেন। তো আপনি এই কাজটা এখান থেকেও যদি করতে না চান, আবার আপনি প্রপার্টিস প্যানেল থেকেও করতে পারবেন। আবার রাইট বাটন ক্লিক করলেও এখান থেকে এই যে দেখেন অ্যারেঞ্জে গিয়ে আপনি ব্রিং টু আপনার সেন্ড টু ব্যাক, দেখেন আপনি সেন্ড টু ব্যাকে যখন দেবেন আপনার সব কটা অবজেক্টের ঠিক ব্যাকে চলে গেছে। এই আপনার এই অবজেক্টেরও পিছনে চলে গেছে। তার কারণটা কিভাবে পিছে চলে গেছে সেটা দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে যে আপনার লেয়ার প্যানেলে যাইতে হবে। তো আমার তো এই প্যানেলে লেয়ার প্যানেলটা নাই, তো আমি উইন্ডো থেকে লেয়ার প্যানেল এখানে নিয়ে আসবো, না হলে F7 চাপবো। তো লেয়ার প্যানেলটা নিয়ে আসলাম। দেখেন লেয়ার প্যানেলটা নিয়ে আসার পরে দেখেন ঠিক আপনি লেয়ারের ভাঁজে দেওয়া দেখেন যে আপনি যে এইটাকে আপনি ফ্রন্ট টু ব্যাক করতে চাইছেন, তো আপনার ফ্রন্ট টু ব্যাক একদম আপনার এই লেয়ারের 3টা লেয়ারের ঠিক নিচে চলে গেছে। তো আপনি তো সেটা চান না, তো আপনি চাচ্ছেন যে এটাকে আবার আপনি উপরে নিয়ে আসবেন। তো আবার রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জে যান, অ্যারেঞ্জে যেয়ে আপনি ব্রিং টু ফন্ট, দেখেন আপনার এটা ব্রিং টু ফন্টে চলে আসছে। আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আপনার এই অবজেক্টটার পিছনে যাবে হচ্ছে আপনার এই অবজেক্টটা, তাহলে আপনাকে যেটা করতে হবে অ্যারেঞ্জে গিয়ে আপনি হইতেছে যে সেন্ড ব্যাকওয়ার্ড, মানে হইতেছে শুধুমাত্র আপনার একটা ইমেজের পিছনে চলে যাবে এটা। তো অ্যারেঞ্জ সেন্ড ব্যাকওয়ার্ড, এই যে দেখেন যে আপনার এটা চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে এই ইমেজটা আপনার এই ইমেজটার উপরেও নিয়ে আসবেন, ওই একই অবস্থা আপনি অ্যারেঞ্জে যাবেন, সেন্ড টু ব্যাকওয়ার্ড, তো সেন্ড টু ফরওয়ার্ড করতে হবে আপনাকে। এই যে আপনার ব্রিং টু ফরওয়ার্ড বা ব্রিং টু ফন্ট যেটা দেন, এই যে দেখেন আপনার সামনে চলে আসছে। এইটা হইতেছে যে আপনার অ্যারেঞ্জ করা, যে আপনার অবজেক্টটাকে আপনি অ্যারেঞ্জ করলেন। তো আবার আপনি এখানে যান, এই যে ধরেন আপনি এগুলো করার সময় ম্যাম সব সময় সিলেকশন থাকতে হবে না? হ্যাঁ মাস্ট আপনাকে সিলেকশন থাকতে হবে। আর এই যে এটা হইতেছে যে আমাদের লেয়ার প্যানেল, দেখেন ওই লেয়ার প্যানেলটা হইতেছে যে আপনার আমি একই ইয়েতে থেকে কাজ করছি, এই জন্য সব কটা আমার হচ্ছে যে এই লেয়ারের ভিতরেই আপনার সাব লেয়ারে সব চলে গেছে। যদি আপনার আবার আপনি এইখান থেকেও দেখেন, এখান থেকে আপনি দূরেও আপনি উপরে নিয়ে যেতে পারবেন। এমন হচ্ছে চাইলে আবার এটা ধরে উপরে নিয়ে যেতে পারবেন। এই যে দেখেন যে আপনার একটা বক্সের মতো এবং হ্যান্ডের মতো একটা চলে আসছে, যে এটা আপনি উপরে নিয়ে যেতে চাচ্ছেন, আপনি এখান থেকে রিঅ্যারেঞ্জ লেয়ার থেকেও আপনি রিঅ্যারেঞ্জ করতে পারবেন। তো যেটা এখন আমরা যেটা করতে চাইছিলাম, আমি আরেকটা আমি চেঞ্জ করে ইয়েলো কালার
এইটা আর এইটা আর হচ্ছে এইটা আপনি শিফট চেপে ধরেন, শিফট চেপে ধরলে দুইটা একসঙ্গে সিলেক্ট হবে। যদি মাল্টি কিছু সিলেক্ট করতে চান তাহলে আপনাকে শিফট চাপতে হবে। আজানের জন্য কিছু বলতেও পারি না। দেখেন এইটা হতেছে যে আপনার একটা গ্রুপ, আবার চাচ্ছেন যে না আপনি এই গ্রুপটার সাথে আপনার এই গ্রুপটার সাথে আপনার শিফট চেপে করতে হবে যে আপনি এটাকেও গ্রুপ করতে চাচ্ছেন। তো এটাকে আপনি শিফট ধরলেন, ধরে আবার আপনি গ্রুপে গেলেন। তো আপনার হচ্ছে তিনটা পাহাড় হতেছে একটা গ্রুপ হলো, আর আপনি চাচ্ছেন এই সূর্যটাকে আর হচ্ছে আপনার এই ইটাকে ধরে একটা গ্রুপ করলেন। ধরেন আপনি এটাকে গ্রুপ করে দিলেন যে ওটা আপনার ওই দুটো আপনার বাইরে চলে গেছে না, মানে ভিতরে চলে গেছে। তো আপনি এটাকে ধরে অ্যারেঞ্জে যান, সেন্ড টু ব্যাক করে দেন, দেখেন চলে আসছে। তো আপনি চাচ্ছেন ওভারঅল সবগুলাকে গ্রুপ করতে, দেখেন যে এটাকে আপনি ওভারঅল গ্রুপ করে দিলেন। তো দেখেন আপনার সব কিছু গ্রুপ হয়ে গেল। গ্রুপ আপনারা অবজেক্ট থেকেও করতে পারবেন, কন্ট্রোল জি চেপে করতে পারবেন, আবার সিলেক্ট থেকে রাইট বাটন ক্লিক করলেও আপনারা গ্রুপ করতে পারবেন। দেখেন আপনার প্রত্যেকটা গ্রুপ হয়ে গেছে। এখন যদি আপনি সিলেকশন টুল দিয়ে নাড়াতে চান, দেখেন আপনার এটা সম্পূর্ণ নড়বে। আবার আপনি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নাড়াতে চান, দেখেন এটাকে আপনি এই যে একটা একটা করে আপনি এই যে একটা একটা করে আপনি নাড়াইতেও পারবেন। তো আমরা শিখবো হইতেছে এখন হইতেছে আপনার গ্রুপ সিলেকশন টুল না। গ্রুপ সিলেকশন টুল এর সাধারণত আপাত দৃষ্টিতে যে দেখা যায় যে কোনো কাজ করে না, এমনি একটা জিনিস কেন দিয়ে রাখছে এটা মনে হয়, কিন্তু আসলে তা না। ধরেন যে আপনি চাচ্ছেন যে এই একটা জিনিস আপনি সিলেক্ট করলেন, দেখেন সিলেক্ট করার সাথে সাথে আপনার এখানে একটা প্লাস চিহ্ন চলে আসছে, দেখেন আপনার এখানে প্লাস চিহ্ন রয়ে গেছে। তখন আপনি আরেকটা ক্লিক করেন, দেখেন আপনার এটা সিলেক্ট হয়ে গেল। দেন আপনি আরেকটা ক্লিক করেন, দেখেন আপনার এটা সিলেক্ট হয়ে গেল এবং টোটালি সিলেক্ট হয়ে গেল। তো দেখেন আপনার যদি অনেকগুলো যদি গ্রুপ থাকে বা আপনার একটা ডিজাইনের ভিতরে মাল্টিপল গ্রুপ আছে, তখন আপনি চাচ্ছেন যে সবগুলাকে আপনি সিলেকশন করতে চাচ্ছেন, তখন আপনার সুবিধা হবে কি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে করতে গেলে আপনার বা সিলেকশন টুল দিয়ে করতে গেলে আপনার ওই গ্রুপ ধরে 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 দেন হচ্ছে সিলেক্ট করতে হবে, কিংবা লেয়ার প্যানেল থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, কিংবা আপনার এই যে এইখান থেকে এসে যে দেখেন আপনার এখানে একটা অপশন আছে যে করে সিলেকশনের অপশনটা করে আচ্ছা। তো সেই কাজটা আপনাকে এখান থেকে করতে সুবিধা হচ্ছে যে আপনি সাধারণত গ্রুপ সিলেকশন টুল দিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করলেন, একবার দুবার ক্লিক করলেন, তিনবার ক্লিক করলেন, চারবার ক্লিক করলেন, আপনার ওভারঅল সব সিলেকশন হয়ে গেল। অনেক ইজি না বিষয়টা? হ্যালো হ্যালো, জি ম্যাম, শুধু ক্লিক করে গেলেই হয়? হ্যাঁ, জাস্ট ওই প্লাস চিহ্ন ওই সেন্টারে ধরে জাস্ট আপনি ক্লিক করে দিবেন। এই যে দেখেন আবার দেখাচ্ছি যে আমি আবার ব্যাকে যাই, যে আপনার এই গ্রুপ সিলেকশন টুলে সিলেক্ট থাকা অবস্থায় চাচ্ছেন যে আপনি এইটাকে সিলেক্ট করলেন, দেখেন একটা ক্লিক করলেন, আপনার শুধুমাত্র একটা সিলেক্ট হলো, কিন্তু আপনি তো গ্রুপ সহ সিলেক্ট করতে চাচ্ছেন। আর একটা ক্লিক করেন, দেখেন আপনার টোটাল গ্রুপ সিলেক্ট হয়ে গেল। আর একটা ক্লিক করেন জাস্ট যে কোনো জায়গায়, আরেকটা ক্লিক করেন, আপনার এই গ্রুপটা সিলেক্ট হয়ে গেল। বুঝতে পারছেন? এই হতেছে যে আপনার যদি এইখানে বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা আমি প্রথম দুইটা পাহাড়ের শুধু প্রথম দুইটা সিলেক্ট করতে চাই, তাহলে কিভাবে করব? এই যে দেখেন যে আপনি অনেকগুলা ইলিপস ড্র করেন, হ্যাঁ, প্রত্যেকটা ইলিপস ড্র করেন, একটা একটা করে ধরে আপনি কালার চেঞ্জ করেন। তো প্রথম দুইটাকে আপনি গ্রুপ করলেন, প্রথম দুইটাকে কন্ট্রোল ই দিয়ে আপনি কন্ট্রোল জে চেপে বা এখান থেকে আপনি গ্রুপ করলেন। তো এটা আপনার একটা গ্রুপ হলো, এই দুইটা কিন্তু আলাদা গ্রুপ, এটা আপনার একটা আলাদা গ্রুপ, দেখেন। আবার এই তিনটা আপনার একটা আলাদা গ্রুপ, কিংবা ওভারঅল আপনার একটা আলাদা গ্রুপ, যে আপনি ওভারঅল একটা গ্রুপ করে ফেলবেন। তো এখন আপনি যেটা করবেন যে জাস্ট আপনি গ্রুপ সিলেকশন টুলে যাবেন, এটাকে একটা ক্লিক করবেন,
দেখেন এইটার সাথে যেটা গ্রুপ হবে সেটা চলে আসবে, এই যে দেখেন এটার সাথে এইটা গ্রুপ ছিল, তা আবার ক্লিক করেন যে আপনার এটা ওভারঅল এই চলে আসলো, আবার ক্লিক করেন দেখেন আপনার এটা গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি মুভ করেন। হাকিম বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। এই গেল হতেছে যে আপনাদের গ্রুপ সিলেকশন টুলের কাজ। এখন আমরা ওই অ্যারেঞ্জমেন্টটাকে আমরা আবার করে দেখব। চুপ। ধরেন যে আপনার এই বৃত্তের উপরে আপনি আর একটা বৃত্ত আঁকেন, এটার কালার চেঞ্জ করে দেন। এটা আপনি থাকা অবস্থায়, ড্র্যাগ থাকা অবস্থায় স্পেস বার চাপেন, হ্যাঁ, বা আপনি স্পেস বার চাপলে আপনি এটাকে করতে পারবেন। প্রিপারেশন নিয়ে অনেক শিখাবো। অল্টার শিফট চেপে ধরলে আপনার হচ্ছে সেটা সেন্টার থেকে হবে। এটা কিন্তু আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার ইলিপস কিভাবে ড্রয়িং করে সেভাবে না, তো আপনি এটাকে আপনি সেন্টারে বসাবেন, এটার কালার চেঞ্জ করে দেন। তারপর আপনি আরেকটা ইলিপস ড্র করেন, এটা আমি শিফট ধরে স্পেস বার ধরে আপনি চেঞ্জ করলেন। তো আপনি চাচ্ছেন যে আপনার লেয়ার প্যানেল যে এই লেয়ারটাকে আপনি সবার উপরে নিয়ে আসবেন। দেন আপনি এই লেয়ারটাকে সিলেক্ট করেন, দেখেন আপনার এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি লেয়ারটা সিলেক্ট করলাম, আচ্ছা ভাগ করে নেব, তাহলে বুঝতেছি যে আমি এই লেয়ারটাকে হচ্ছে এই দুইটার উপরে নিয়ে আসবো। তো জাস্ট আমি হতেছে অ্যারেঞ্জে যাব, এই দুইটার উপরে নিয়ে আসতে চাই, তাহলে হতেছে আমার ব্রিং টু ফন্ট, যে দেখেন আপনার উপরে চলে আসছে। তো আপনি চাচ্ছেন যে না এই লেয়ারটাকে মানে এই অবজেক্টটাকে এই অবজেক্টটাকে আপনি রেড কালারের ঠিক নিচে যাবেন, তখন আপনি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে দেন হতেছে আপনি অ্যারেঞ্জে যান, অ্যারেঞ্জে যে জাস্ট হতেছে ব্রিং ফরওয়ার্ড, যে একটার এটা যে এইটাকে আপনি জাস্ট এটার উপরে নিয়ে আসবেন। এটা কিন্তু আপনার দুইটার উপরে আছে, দেখেন যখন আপনি এটা সরাবেন দেখেন যে রেড কালারটা আপনার এই ইয়েলোর নিচে আছে, মানে ব্লুর নিচে আছে। তো এটাকে আপনি চাচ্ছেন ব্লুর উপরে নিয়ে আসতে, তো আপনি রেড কালারটা সিলেক্ট রাখেন, রেখে অ্যারেঞ্জে যান, অ্যারেঞ্জে গিয়ে ব্রিং ফরওয়ার্ড, এই যে দেখেন আপনার এটা এই নীল কালারের উপরে চলে আসছে। কিন্তু আবার চাচ্ছেন যে না আপনি এটার উপরেও নিয়ে আসবেন, ওই একই কাজ, আপনি অ্যারেঞ্জে যাবেন, ব্রিং ফরওয়ার্ড দিবেন, এই যে দেখেন আপনার এটা রেড চলে গেছে। তো আপনি চাচ্ছেন যে এই ব্লু কালারটা আপনি রেড এবং এই দুইটার উপরে নিয়ে আসবেন, তখন এটাকে সিলেক্ট রেখে একদম ব্রিং ফন্ট দিয়ে দিবেন, দেখেন আপনার এটাকে যদি আমি এখন এটা নিয়ে আসি, যে এটা কিন্তু আপনার এই দুইটা বৃত্তের ঠিক নিচে আছে। তো আপনি চাচ্ছেন না এই দুইটা বৃত্তের উপরে নিয়ে আসবেন, অ্যারেঞ্জে যান, ব্রিং ফন্ট করেন, এই যে দেখেন উপরে চলে আসছে। আবার চাচ্ছেন যে আপনি এই দুইটা নিচে নিয়ে যাবেন, অ্যারেঞ্জে যাবেন, সেন্ড টু ব্যাক করে দেন, দেখেন আপনার এটা নিচে চলে গেছে। তো আপনি চাচ্ছেন এটা শুধুমাত্র আপনার এই এই ইয়েলো কালারের উপরে নিয়ে আসবেন। তো এটাকে আপনি অ্যারেঞ্জে যান, সেন্ট এই যেটা এটা চাচ্ছেন যে আপনি এইটার নিচে নিয়ে যাবেন, যে আপনার রেড কালার নিচে নিয়ে যাবেন,
এই গ্রিন কালারের নিচে নিয়ে যাবেন। তো সেন্ড টু ব্যাকওয়ার্ড করেন, দেখেন আপনার এটা চলে আসছে। উফ, আমি কি বুঝাইতে পারতেছি? আমার কাছে কেন যেন এলোমেলো মনে হইতেছে। জি ম্যাম, বুঝতেছি আমরা। একটু আম্মু তুমি অনেক শব্দ বাড়াইছো। কে বলতেছে বুঝতেছি না? ম্যাম বুঝতেছি, এই কথা বলছি। ও আচ্ছা, না বুঝলে বললেন, আমি আবার কথা বলবো। যদিও আমার এটা হচ্ছে জি ম্যাম, আপনার ঠিক আছে। হ্যাঁ অ্যারেঞ্জের কাজ। তো আমরা হচ্ছে আপনার সিলেকশন গ্রুপ ডাইরেক্ট সিলেকশন টুল দেখলাম, গ্রুপ সিলেকশন টুল দেখলাম, আপনার প্রপার্টিজ দেখলাম, অ্যারেঞ্জ দেখলাম এবং গ্রুপ করা দেখলাম না। তো এখন আমাদের কাজ হচ্ছে যে তোমার দাদুর রুমে খেতে কি খুবই প্রবলেম হচ্ছে? আমার হাতে মার খাওয়ার জন্য অনেক একটা কথা বলি। হ্যালো ম্যাম, জি বলেন। ওই ডাইরেক্ট সিলেকশন, গ্রুপ সিলেকশন, ওই কাজটা কখন করা হয়? ডাইরেক্ট সিলেকশন টুল আপনি যখন কোনো কিছু ডিজাইন করতে চান, হ্যাঁ ম্যাম ওই যে গ্রুপ সিলেকশনের কাজটা, এটা তো কখনো দেখছি না, ওটা সব দেখি যে খালি ফালাই রাখে। হ্যাঁ ওই তো আপনাকে বললাম না, গ্রুপ সিলেকশনের কাজটা ধরেন আপনার অনেকগুলো আছে, হ্যাঁ যে আপনার একটা ড্রয়িং এর ভিতরে অনেকগুলো গ্রুপ বিদ্যমান। ধরেন একটা বক্সের ভিতরে আরেকটা বক্স, আরেকটা বক্সের ভিতরে আরেকটা বক্স, এরকম যদি থাকে, ধরেন একটা গ্রুপের ভিতরে আরেকটা গ্রুপ, আরেকটা গ্রুপের ভিতরে আরেকটা গ্রুপ, তখন যদি আপনার সিলেকশন করতে হয় তখন আপনি ওই গ্রুপ সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করবেন। বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। তারপরে আছে হইতেছে যে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল শেষ, গ্রুপ সিলেকশন টুল শেষ, এখন হইতেছে আপনার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল। গতকালকে আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল দেখছি, আজকে আমরা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল দেখব। দেখেন রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল ড্রয়িং করার সময় যদি আপনি চান যে আপনার এই রেডিয়াস পয়েন্টটা আপনি ঠিক করে দিবেন, তো যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে, রেডিয়াস পয়েন্ট ঠিক করার যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, জাস্ট এইখানটাতে আপনার ফাঁকা আর্টবোর্ডে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের একটা ডায়লগ বক্স চলে আসছে। তো এখান থেকে আপনি কর্নার রেডিয়াস কত পিক্সেল চান সেটা আপনি ঠিক করে দিতে পারবেন, উইথ কত চান, হাইট কত চান আপনি সেটা দিয়ে দিতে পারবেন। ধরেন আপনি 200 দিলেন, হ্যাঁ 200 পিক্সেল, এটা আপনি হাইট দিলেন আপনি 300, কর্নার রেডিয়াসটা আপনি চাইলে 66 দিলেন, দেওয়ার পরে দেন আপনি ওকে করে দেবেন। তো এই হচ্ছে যে আপনার চলে আসলো, আপনার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল চলে আসলো। যখনই আপনি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলে যাবেন দেখেন আপনার এখানে আপনার অপশন বারে বা আমার অনেক বিরক্ত লাগতেছে। দেখেন আপনার অপশন বারে ঠিক আপনার এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলের প্রপার্টি চলে আসছে। এখন প্রপার্টিসের ভিতরে কি থাকে, আপনার ফিল কালার থাকে, আপনি এখান থেকে যে কোনো ফিল কালার চেঞ্জ করতে পারবেন। আর আপনার যদি সোয়াস তৈরি করা থাকে তো আপনি সেগুলো নিতে পারবেন। হ্যাঁ আবার দেখেন যে আপনার এগুলো কি আসে, এখান থেকে আপনি স্টোক বাড়াইতে পারবেন। ধরেন এটা রেড কালারের আপনি স্টোক দিতে চান, আপনি এখান থেকে স্টোক কালার দেন। তো এখান থেকে আপনি ফিটি ওই যেটা বলছিলাম যে এখান থেকে আপনি সরাসরি এখান থেকে যদি আপনি ওটা সিলেক্ট রাখা অবস্থায় কিবোর্ডের আপ অ্যারো চাপেন, দেখেন আপনার রেডিয়াস বাড়তেছে বা স্টোকের বাড়তেছে, আবার ডাউন অ্যারো চাপলে আপনার কমতেছে, সেটা তো আপনি এখান থেকে করতে পারবেন। আবার ধরেন যে আপনি এখান থেকে ইউনিফর্ম আপনি যদি এরকম রেডিয়াস চান, দেখেন আপনার এরকম স্টোক চান, আপনার এরকম স্টোক আসবে। আপনার যদি এরকম চান এরকম আসবে। এখান থেকে আপনি আবার এটাকে করতে চাইলে আপনি আগের পজিশনে যেতে চাইলে আপনি আগের পজিশনে যেতে পারবেন। এখান থেকে আপনি স্ট্রোকের প্যাটার্ন সব চেঞ্জ করতে পারবেন, যে কোনো ধরনের আপনি প্যাটার্ন চান না কেন এখান থেকে আপনি প্যাটার্ন চেঞ্জ করতে পারবেন। তো এখানে যদি আপনি বেসিকে থাকতে চান, দেখেন আপনার বেসিক এরকম, আপনি যদি চান এরকম রাখতে চান, এরকম চাইলে আপনি এরকম পারবেন, এরকম চাইলে এরকম পারবেন। এখান থেকে ধরেন আপনি এটাকে করে দেখেন যে আমি জুম টুল দিয়ে দেখাই, এই যে দেখেন যে আপনার স্ট্রোকটা ঠিক এমন হয়ে গেল।
আবার চাইলে আপনি এখান থেকে এগুলো দিতে পারবেন, যে কোনো কিছু দিতে চাইলে আপনি দিতে পারবেন। আবার এখান থেকে অপাসিটি যদি কমান, আপনি যখনই এটার অপাসিটি কমাবেন দেখেন আপনার ফিল এবং স্ট্রোক দুটার অপাসিটি আপনার কমে যাবে। এই দেখেন ফিল এবং স্ট্রোকের অপাসিটি আপনার কমে যাবে। এখান থেকে আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন। এটা সব কয়টাই আপনার যে টুলসই আপনি ইউজ করেন না কেন সব টুলসেরই প্রপার্টি আপনার অপশন প্যানেল বা কন্ট্রোল প্যানেল যেটাই বলেন না কেন ঠিক একই রকম। এটা দেখেন আপনার যে রিকলার আর্টওয়ার্ক, এই যে এখান থেকে আপনি রিকলার আর্টওয়ার্কের কাজগুলো করতে পারবেন। এখান থেকে যে দেখেন আপনি কি চান সবই আপনার এখান থেকে আনতে পারবেন। এই যে দেখেন অ্যাপ্লাই টু অল দিলে আপনি অ্যাপ্লাই টু কাস্টম করতে চাইলে আপনি কাস্টমে যাইতে পারবেন, কালার লাইব্রেরি, কালার হারমোনি, এডিট করতে চাইলে এডিটে যাইতে পারবেন, কালার অটোতে চাইলে আপনি অটো বা অল দিতে চাইলে আপনি অলে থাকতে পারবেন। এখান থেকে আপনি হিউ স্যাচুরেশন কমাইতে পারবেন। এই যে দেখেন হিউ স্যাচুরেশন এই চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন, ব্রাইটনেস করতে চাইলে পারবেন। এইগুলা সবই আপনারা এখান থেকে যেমন করতে পারবেন। এই একই জিনিস আবার আপনি প্রপার্টিস প্যানেলেও পাবেন। তারপরে দেখেন এখান থেকে আপনার আর্টবোর্ড অ্যালাইন সিলেকশনের যেটা, এই যে এখান থেকে আপনি অ্যালাইন করতে চান, কই গেল এই যে আপনার চান আপনি এগুলো ফিট অনে করে নিন। কষ্ট হইতেছে। এই যে দেখেন যখন আপনি এটা কিন্তু আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন হচ্ছে। এই যে দেখেন এই যে ইয়েতে আপনার ঠিক মাঝে মাঝে চলে আসছে। তো এখান থেকে আপনি অ্যালাইন করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি শেপের এই যে দেখেন যে রেডিয়াসের কর্নারগুলো আপনার কেমন হবে, কোন অ্যাঙ্গেলে হবে। এই যে দেখেন আপনি 180 ডিগ্রিতে যান। কী হলো দাদুর, দেখো তো কাছে কেন এত। এখান থেকে আপনি রেডিয়াস কমান বাড়াইতে চাইলে আপনি এখান থেকে কমান বাড়াইতে পারবেন। স্কেল কর্নার সব কিছু আপনি ঠিক আগের মতো করতে পারবেন। ট্রান্সফর্মের যে এটা যে এক্স ডাইমেনশন, ওয়াই ডাইমেনশন, ঠিক প্রপার্টিস প্যানেলে যেগুলো এখানে ঠিক একই বিষয় আছে। আবার এই যে এখান থেকে যদি আপনি দেখেন এই যে ফ্লিপ হরিজন্টাল দেন, তারপরে আপনার ফ্লিপ ভার্টিক্যাল, স্কেল, স্ট্রোক, ইফেক্ট, এগুলো সব কিছু আপনারা ঘেটে ঘেটে দেখবেন। তারপরে এই যে দেখেন আপনি আইসোলেটে গেলেন, আইসোলেটে গেলে কিন্তু আবার আপনার ফিরে আসতে অনেক প্রবলেম হয়ে যায়। এটা একটা ঝামেলার বিষয়। তারপরে দেখেন এই যে এইখান থেকে আপনি ফিল কালার করতে পারবেন। হ্যাঁ, যে আপনার এই জিনিসটা আমি তখন দেখাতে চাইছিলাম। এই যে ধরেন যে আমার ডিলিট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমার হচ্ছে এটা রেড কালার, এটাকে আমি কালার চেঞ্জ করে দিই। তারপরে হইতেছে যে আমি আরেকটা নেই, এটার কালার চেঞ্জ করে দিই। আমি দেখুন এটার কালার চেঞ্জ করে আমি না কোনটা ছিল ওটা দেখেন এখান থেকে তো আপনি কোন ইটা আপনি সিলেকশন করতে চাচ্ছেন করে যে যদি ওয়াল সিলেক্ট করতে চান দেখেন আপনার ওয়াল যে কালারগুলো আছে আপনার রেড কালার যে দুটা সব আপনার ওই কালারে সিলেক্ট হচ্ছে। যে ইটা আপনার সিলেক্ট থাকবে দেখেন আপনি যদি এইটা সিলেক্ট থাকে আবার আপনি এখানে যান, এখানে যান যে আপনি যদি ফিল কালার ধরে সিলেক্ট করেন দেখেন আপনার হচ্ছে না কেন। এই যে দেখেন প্রত্যেকটা আপনার এখান থেকে সরাসরি সিলেক্ট হয়ে গেল। তারপরে আবার আপনি যান যে কোনো একটা তারপর ফিল অ্যান্ড স্ট্রোক কালার দেখেন যে এটার ফিল কালার এবং স্ট্রোক কালার এক, এই জন্য এটা সিলেক্ট হয়েছে। তারপরে হতেছে যে আপনার অপাসিটি যদি আপনার থাকে যে অপাসিটি স্ট্রোক ওয়াইট, এটা দেখেন প্রত্যেকটা স্ট্রোক ওয়াইট একরকম, এই জন্য এটা আপনার এখান থেকে সিলেক্ট করতে সুবিধা হবে। ধরেন আপনার অপাসিটি সব এক অপাসিটি অনুযায়ী সিলেক্ট হয়েছে। তারপরে আপনার অ্যাপারেন্স অনুযায়ী যদি করতে চান আপনি অ্যাপারেন্স অনুযায়ী এখান থেকে সিলেক্ট করতে পারেন। শেপ অনুযায়ী করতে চাইলে আপনি শেপ অনুযায়ী করতে পারবেন। এইটা যদি বুঝতে অসুবিধা হয় ধরেন আমি এটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, আপনার এইটাকে নিলাম এইটাকে নিলাম ইলিপস, সরি ইলিপস হয় না কেন
পলিগন, এখন আমি যদি সিলেক্ট করি, দেখেন যদি অল সিলেক্ট করি অল সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আমি ফিল কালার ধরে সিলেক্ট করি, আমি সিলেক্ট করি স্ট্রোক কালার ধরে সিলেক্ট করলে দেখেন স্ট্রোক কালার দিয়ে সিলেক্ট হচ্ছে। আবার আমি অ্যাপারেন্স দিয়ে বা ইদেরই কারণ আপনার এটার অপাসিটি কমায় দিই। এখন যদি আমি এটা দিয়ে সিলেক্ট করি, দেখেন অপাসিটি দিই যে আপনার শুধুমাত্র এইটার অপাসিটি ঠিক আছে, ধরেন এটা আছে। আমি যদি এখন এটা করে রাখি, এটা সিলেক্ট রাখি, দেন এখান থেকে আমি অপাসিটি বের করি। এক সময় হয়, এক সময় হয় না। শুধু এটাই হচ্ছে বারবার। অ্যাপারেন্স মানে হচ্ছে আপনার ফিল কালার স্ট্রোক কালার সবগুলাতে এক আছে, এই জন্য হচ্ছে। আবার আপনি যান এখান থেকে স্ট্রোক কালার হলে হবে, সবগুলাতে স্ট্রোক কালার এক, সবগুলো স্ট্রোক কালার এক, স্ট্রোক হোয়াইটও এক, ভিন্ন ভিন্ন নিতে হবে। তো এখান থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন। এখন আপনার রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের যে বিষয়টা দেখতেছিলাম আমরা, আপনার এই যে এটার প্রপার্টিস প্যানেল থেকে আপনি এইগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন। সেটা একবার দেখছি আর দেখব না, না? তো এখন আসেন হইতেছে যে আপনার ইলিপ টুল। দেখেন যে আপনি যখনই কোনো ইলিপ টুল ড্রয়িং করতেছেন, যদি নর্মালি এরকম ড্রয়িং করেন, দেখেন আপনার ফ্রি হ্যান্ডেড ড্রয়িং হচ্ছে, কারণ আমি কোনো কিবোর্ড চাপি না। আর যদি আমি অল্টার চেপে ধরি, দেখেন আপনার অল্টার চেপে ধরলে আপনার এরকম একটা সাইজ চলে আসছে। এখন যদি আমি অল্টার শিফট চাপি, দেখেন আপনার একদম রেশিও অনুযায়ী একদম ফুললি আপনারই চলে আসছে। তো এটার আপনার স্ট্রোক দেওয়া আছে, স্ট্রোকটাকে আমি জাস্ট বাড়াবো কিছু, এটা দিয়ে বাড়াবো। দেখেন স্ট্রোকটা বাড়ালাম। এই হতেছে যে আমার ইলিপস টুল। ইলিপস টুলের ক্ষেত্রে আপনাদের আরেকটা বিষয় যে আপনি চাচ্ছেন, এটা পরে দেখেন, আগে এটা দেখেন। আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, আর এটার পিটি কমাই দিই। আর একটা হচ্ছে ইলিপস টুল, এই দেখেন আমি এই রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমি ইলিপস তৈরি করব। জাস্ট হচ্ছে যে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে জাস্ট কি করব, দেখেন যে আপনার এটা এখন ওই যে কালকে যেটা শিখছি আমরা, যে এটাকে আমরা কি ফোন দিতেছে বারবার, যে আমার এটা দেখেন যে কিছুটা আপনার
যে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল থেকে আপনি সরাসরি এগোন। যে এখান থেকে আপনি ওভাল কিছুক্ষণ আগেও তো হইলো, এখন হচ্ছে না কেন? তো দেখেন আপনি যেমন রেক্টাঙ্গেল টুল থেকে যেরকম ওভাল তৈরি করতে পারলেন, সেরকম ওভাল থেকেও আপনি রেক্টাঙ্গেল টুল তৈরি করতে পারবেন। দেখেন যে আপনার রেক্টাঙ্গেল টুলেরও যেরকম 4টা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই যে 4টা কর্নার বা 4টা প্যাক বা আছে, সেরকম আপনি যখন আপনি ওভালেও ঠিক আপনার এই যে দেখেন 1টা 2টা 3টা 4টা অ্যাঙ্কার পয়েন্ট আছে এবং 4টা এগুলোকে বলা হইতেছে প্যাড এবং 4টা প্যাক আছে। তো এটাকে আপনি খুব সহজে আপনি রেক্টাঙ্গেল টুলে তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে জাস্ট হচ্ছে আপনি পেন টুলের নিচে, হ্যালো আপনারা কি শুনতে পাচ্ছেন, যে অ্যাঙ্কার পয়েন্ট, এই যে দেখেন অ্যাঙ্কার পয়েন্ট টুলস সিলেক্ট করে জাস্ট এখানে গিয়ে আপনি একটা ক্লিক করে দিবেন এবং প্রত্যেকটা কর্নারে ক্লিক করে দেন। দেখেন আপনার এটা ঠিক ইয়েতে এটা দেখেন যে এটা আপনার 4 কোণা একটা চলে আসছে। তো আপনি একটা রেক্টাঙ্গেল টুল দিয়ে আপনি রাউন্ডেড রেক্টাঙ্গেল টুলও যেমন তৈরি করতে পারবেন, সেরকম আপনি ওভালও তৈরি করতে পারবেন। আবার ওভাল থেকে আপনি রেক্টাঙ্গেল টুলও তৈরি করতে পারবেন। আবার আপনি এটাকে রেডিয়াসও কমাতে পারবেন। এই যে দেখেন যে আপনি চাচ্ছেন, যে বলে রাউন্ডেড চাচ্ছেন, এই যে দেখেন আপনি রাউন্ডেডও করতে পারবেন। এখান থেকে আপনি রাউন্ডেডও করতে পারবেন। এই যে দেখেন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শেপ আপনারা তৈরি করতে পারবেন শুধুমাত্র আপনার ডাইরেক্ট সিলেকশন টুল এবং দিয়ে। তো যে কোনো একটা অবজেক্ট থেকে আপনি অনেক রকমের অবজেক্টের ডিজাইন করতে পারবেন। এই যে দেখেন এখন আবার দেন আপনি দেখেন কোনো করতে পারবেন। ওভাল টুলের যে এই যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিসকে বলে হতেছে যে আপনার কার্ভ প্যাড। হ্যাঁ, তো কার্ভ প্যাডে যদি আপনি এই যে অ্যাঙ্কারে যদি যখন ক্লিক করবেন, এই যে দেখেন আপনার একটা হ্যান্ডেল চলে আসছে। তো আপনি এই হ্যান্ডেলকে নড়াচড়া করে আপনি যে কোনো ধরনের শেপ নিতে পারবেন। এই যে দেখেন এই হ্যান্ডেলের যে দুইটা মাথা আছে, এটাকে আপনার এই হ্যান্ডেলটা হচ্ছে আপনার এই কার্ভটাকে মেনটেন করে। এই যে দেখেন এই হ্যান্ডেলটা হচ্ছে আপনার এই কার্ভটাকে মেনটেন করে, এই হ্যান্ডেলটা হচ্ছে আপনার এই কার্ভটাকে মেনটেন করে। আবার আপনি যদি এইটাতে চাপ দেন, দেখেন আপনার এই হ্যান্ডেলটা এই কার্ভটাকে মেনটেন করে। এই যে দেখেন আপনার, হ্যাঁ, তো আপনি এখান থেকে করতে পারবেন, এখান থেকে আপনি বাড়ায় দিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে আপনি যে কোনো ধরনের রিসাইজ করতে পারবেন। এই যে দেখেন যা করতে চান আপনি সব করতে পারবেন। এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এই যে দেখেন যে কোনো ধরনের ডিজাইন করতে চান আপনি জাস্ট এই হ্যান্ডেলগুলো ধরে আপনি এটা করতে পারবেন। এই যে দেখেন আম্মু দেখো তো বাবা ফোন কই চিপায় রেখে গেল। তো এই হচ্ছে যে আপনার দেখেন ইলিপস টুল দিয়ে চাচ্ছেন যে আপনি একটা করবেন, যে কোনো একটা ডিজাইন করবেন, যে আপনি ম্যাঙ্গো কেমন দেখতে হয়, নিচেই থাকে নাকি উপরেই থাকে? আঁকা আঁকিটা অত ভালো না। কেমন পাতলা পাতলা বানানো, হ্যাঁ
যে এটা হলো আপনার একটা এখন এটা একটা কার্টুন ড্রয়িং করি হয়েছে এটা কি হলো লাউটাও কিছু একটা হয়েছে একটা লাউ হয়ে গেছে ম্যাম হয়েছে নাকি কিছু একটা বেগুনও হইতে পারে তো এগুলো আপনারা ড্রয়িং করে করে আপনারা হাত সোজা করবেন তো এই যে বিলম্ব হতে পারে ম্যাম। হ্যাঁ জি কি বলেন এই গেল হইতেছে যে আপনার রেক্টাঙ্গেল টুলের বা ইলিপস বিলম্ব বিলম্ব ওই যে ম্যাম জি ম্যাম অ্যাপলের লোগোটা কি এইভাবে বানাইছে না? অ্যাপলের লোগো এভাবে বানায় নাই জি। অ্যাপলের লোগো অনেক এটা গ্রিড দিয়ে বানাইছে আপনাদের ইয়েতে মনে হয় আমি কয়েকটা লোগোর দিয়ে দিছি না দাঁড়ান দেখি অ্যাপল লোগো এই যে দেখেন এই যে প্রথমে কি ছিল এখন কি হয়েছে? এটা মানে আপনার এই যে করা যাবে। দেখি কেমন দেখে নিন 2 মিনিটের একটা ভিডিও ফাহিম দেখে নিন জি জি ম্যাম, আচ্ছা দেখে নিব না। আচ্ছা কারণ আমার আপনাদেরকে ইউটিউব ক্লাসের ভিতরে ইউটিউব দেখানোর অনুমতি নাই এটা কেটে দিন তো এই ছিল হইতেছে যে আমাদের ইলিপস টুলের যে বিষয় আসে যে আপনারা একটা টুলস দিয়ে কিভাবে অনেক ধরনের কাজ করতে পারবেন তো এখন আসি হইতেছে আমরা বলছিলাম হচ্ছে অবজেক্টের এই এক্সপান্ডটা দেখব না এক্সপান্ডটা হইতেছে যে আপনার একটা বিষয় থেকে আরেকটা বিষয়কে আপনাকে ছাড়াইয়া নিয়ে যাবে তো আমি একটা ইলিপস ড্র করে ধরেন যে আমার এটার কালার হচ্ছে আমার কি এটা স্টকটা আমি এর থেকে বাড়াই দিই যখন আপনি এই দুইটা যখন আপনি এক্সপান্ড করবেন তখন হইতেছে যে এই যে আপনার স্ট্রোক কালার আর হইতেছে ফিল কালার এই দুইটা কালার হইতেছে আপনার গ্রুপ হিসাবে আছে তো যখন আপনি এক্সপান্ড করে দিবেন তখন এই স্ট্রোক কালারটা আপনারা স্ট্রোক থাকবে না এই স্ট্রোক কালারটা হয়ে যাবে আপনার ফিল কালার তো দেখেন যে আপনি এটাকে সিলেক্ট করলেন অবজেক্টে যাবেন এতে দেখেন এক্সপান্ডে যান যে আপনি কোনটা থেকে কোনটা এক্সপান্ড করতে যাচ্ছেন না তো আপনি এটা করে দেন দেন ওকে করে দিয়ে জাস্ট আপনি এখান থেকে এটাকে আনগ্রুপ করে দিবেন দেখেন আনগ্রুপ করে দিয়ে দেখেন যে আপনার এই যে আপনার ফিল কালার এবং কালারটা স্ট্রোকটা আলাদা হয়ে যাচ্ছে বাট এইটা কিন্তু এখন আর আপনার এই যে দেখেন স্ট্রোকটা নাম দেখাচ্ছে কারণ এটা এখন আর স্ট্রোক নাই এটা ফিল হয়ে গেছে দেখেন এই দুইটা এখন ফিল হয়ে গেছে তো এইটা আপনার আর স্ট্রোক নাই ম্যাম আরেকবার একটু দেখান ম্যাম নেটের প্রবলেম ছিল জাস্ট আপনি এটাকে দুইটা সিলেক্ট করলেন সিলেক্ট করে অবজেক্টে যাবেন অবজেক্টে যাওয়ার পরে এই যে দেখেন এক্সপান্ড হ্যাঁ এক্সপান্ডে ক্লিক করবেন এক্সপান্ডে ক্লিক করার পরে এটা আপনার এক্সপান্ড হয়ে গেছে মানে দুইটা থেকে ছাড়া হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এটা গ্রুপ আছে তো জাস্ট রাইট ক্লিক করবেন এটাকে আপনি এটা তো আমি একবার করেছি সেই জন্য এটা গ্রুপ দেখাচ্ছে
জাস্ট রাইট ক্লিক করে এটাকে সিলেকশনটা করে দিবেন। জাস্ট এই যে এখন সরান, এই যে এটা দেখেন আপনার স্ট্রোক মানে স্ট্রোকটা ফিলে রূপান্তরিত হয়েছে, আর এটা আপনার এই যে দেখেন আপনার আনগ্রুপ হয়ে গেছে। এটাতে আপনাদের এক্সপান্ডের বিষয় আসা। ম্যাম জি বলেন। আমি আর যদি যে কয়েকটা শেপকে গ্রুপ করে ফেলার পর যদি আমি ধরেন মুভ করতে চাই আলাদা করে বা ধরেন কালার চেঞ্জ করতে চাই, তখন কি এইভাবে করতে হবে? না, এই যে দেখেন আপনি কি চাচ্ছেন যে এইটা একটা ধরেন এইটা একটা তারিখা নিলাম আমি, এই যে তো আপনি চাচ্ছেন এটাকে টোটালি গ্রুপ করতে না? এই যে গ্রুপ করলাম, এখন চাচ্ছেন যে কোনো একটা আপনি কালার চেঞ্জ করবেন না? এই যে তখন হইতেছে যে আপনার এই যে ডাইরেক্ট সিলেকশন টুলে যেটা ধরবেন, ধরেন আপনি এটাকে কালার করতে চাচ্ছেন, এই যে এটাকে কালার চেঞ্জ করেন, এই যে কালার চেঞ্জ হয়ে গেল। এটাকে কালার চেঞ্জ করতে চাচ্ছেন, এটাকে কালার চেঞ্জ করেন। এটাকে স্ট্রোক দিতে চাচ্ছেন, এইটা দিয়ে স্ট্রোক দেন, স্ট্রোকের পিটি বাড়ান। বুঝতে পারছেন ভাই? জি ম্যাম। আর ম্যাম মুভ করার জন্য ম্যাম একসাথে গ্রুপ করা, এই যে মুভ, যদি আপনি একটা মুভ করতে চান আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মুভ করবেন, আর যদি আপনি সিলেকশন টুল দিয়ে যদি করতে চান এই যে দেখেন আপনার পুরো গ্রুপ সহ মুভ হবে। জি ম্যাম বুঝতে পারছি। এই বিষয়ে কি আপনাদের আর কোনো কোশ্চেন আছে? এখন দেখেন যে আমরা হইতেছে সিম্পল, আজকে আমরা কালকে পেন টুল পুরোপুরি দেখব। তো আজকে জাস্ট পেন টুলের একটা বিষয় দেখব, যে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নিই। দেখেন যে রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পর আমি যখন ডাইরেক্ট সিলেকশন টুলে যাব, দেখেন এটা হইতেছে আমার একটা প্যাড, আর এই দুইটা হইতেছে আমার সিলেকশন, না কি বলে অ্যাঙ্কার। তো আমি এই প্যাডটাকে ধরে দেখেন আপনি জাস্ট হইতেছে যে আপনি এই প্যাডটাকে ধরে আপনি করতে গেলে দেখেন আপনার পুরো হয়ে যাচ্ছে না? এই যে দেখেন যে আপনি এই প্যাডটাকে ধরে আপনি যে কোনো রিসাইজ দিতে পারতেছেন। এই যে ধরেন আপনি এটাকে ধরে আপনি যে কোনো রিসাইজ দিতে পারতেছেন। তো আপনি চাচ্ছেন যে আপনার এই প্যাথে একটা অ্যাঙ্কার পয়েন্ট যোগ করতে। তো অ্যাঙ্কার পয়েন্ট যোগ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, এই যে আপনার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট তো আছেই, আপনার অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আমরা পরে দেখব। এটা হচ্ছে আপনি পেন টুল থেকেও সরাসরি আপনি এই প্যাথে অ্যাঙ্কার জয়েন করতে পারবেন। যদি আপনি এই যে এইখানে আপনার এই প্যাড বরাবর আসার পরে যদি আপনার এখানে প্লাস চিহ্ন হয়, দেখেন এমনি কিন্তু নর্মালি যদি আপনি এই যে ফুলের মতো যদি চিহ্ন হয়, তাহলে দেখেন যে এটা আপনার একটা ড্রয়িং হবে। তো আপনি তো ড্রয়িং করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে এই প্যাথের ভিতরে একটা অ্যাঙ্কার যোগ করতে। তো জাস্ট আপনি এই প্যাথ বরাবর আসবেন, দেখেন প্যাথ বরাবর আসলে এখানে আপনার একটা মাইনাস চিহ্নের মতো একটা চিহ্ন আসবে। যতক্ষণ না পর্যন্ত আপনার মাইনাস চিহ্ন না আসবে, এটা যতক্ষণ পর্যন্ত আপনার মাইনাস চিহ্ন যদি না আসে ততক্ষণ পর্যন্ত আপনি যদি যতই করেন আপনার ওটা হবে না। যে দেখেন এটা আপনার প্যাথ হয়ে যাবে, মানে একটা তৈরি হয়ে যাবে। এই যে দেখেন যে আপনার প্লাস চিহ্ন যেই আসবে, আপনি যদি সেন্টার বরাবর নিতে চান, এই যে দেখেন আপনার সেন্টার বরাবর আপনার একটা প্যাথ চলে আসলো। তো আপনি এটা একটা অ্যাঙ্কার পয়েন্ট ক্রিয়েট করলেন। আবার চাইলেন আপনি এখানে দেখেন আপনার এখানে একটা প্যাথ আসলো, আপনি একটা অ্যাঙ্কার পয়েন্ট যোগ করলেন। এখানে আসলো আপনার একটা অ্যাঙ্কার পয়েন্ট যোগ করলেন। এখানে আসলো আপনার অ্যাঙ্কার পয়েন্ট যোগ হলো, যে আপনার ইন্টারসেক্ট অ্যাঙ্কার পয়েন্ট 4টা আপনি যোগ করলেন। এখন আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে আপনি যে কোনো রিসাইজ করতে পারবেন। চাইলে আপনি এই যে এখান থেকে আপনি কী করেন, রেডিয়াস করতে চান, এই যে দেখেন যে আপনি এখানে একটা ডিজাইন করতে পারবেন। এই যে দেখেন কারণ আপনি আপনার যে কোনো ডিজাইনের খাতিরে আপনার লাগলো আপনি সেটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কোনো ডিজাইন আপনি এখান থেকে করতে পারবেন। শুধুমাত্র আপনার এই প্যাথে যখন আসবেন, এখন আপনার মাইনাস চিহ্ন আসছে, আপনি এটাকে করে দেন। আপনি চাচ্ছেন না এটাকে, আপনি যখন আপনার মাইনাস চিহ্ন আসবে আপনি এটাকে ডিলিট করে দেন।
যে আপনার এটার দরকার নাই, আপনি এটা একটা ডিলিট করে দিলেন। এই যে দেখেন আপনার হুইল চলে আসছে, আপনি এই যে হুইল চলে আসছে, আপনি হুইল দিয়ে রিসাইজ করেও আপনি ডিজাইন করতে পারবেন। অনেকভাবে আপনি অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন। আবার ধরেন চাইলেন না আপনার এটা মাইনাস চলে আসছে, আপনার এটা দরকার নাই, তো মাইনাস দিয়ে আপনি এটাকে ডিলিট করে দেবেন। এটা আপনি ডিলিট করে দেবেন, দেখতে পাচ্ছেন এখানে দুটো আছে, একটা ডিলিট করে দেবেন। এই হতেছে আপনার অ্যাঙ্কার পয়েন্ট টুলস এবং ইয়ের ধারণা দিলাম। আর একটা বিষয় আপনাদের বাদ আছে, সেটা হচ্ছে আপনার স্ট্রোক। দেখেন যখন আপনি কোনো লাইন সেগমেন্ট নেবেন, লাইন সেগমেন্ট সাধারণত আপনার কোনো থাকে না, আপনার ফিল থাকবে না, সেটা শুধুমাত্র আপনার স্ট্রোক থাকবে। তো আমরা একটা লাইন সেগমেন্টে আপনার একটা ড্র করি। দেখেন আপনার একটা লাইন সেগমেন্ট ড্র করি, ড্র করার পরে দেখেন আপনার স্ট্রোকের এই যে আলামতগুলা সব এখানে আপনার চলে আসছে, যে আপনার স্ট্রোকের কত রাখবেন, যদি আপনি বাড়াইতে চান বাড়াইতে পারবেন। হ্যাঁ, যদি আপনি এরকম নিতে চান, দেখেন আপনার স্ট্রোকটা ঠিক এমন হয়ে গেছে। যদি আপনি এখান থেকে যদি এটা নিতে চান, তো আপনার স্ট্রোকটা এমন হয়ে যাবে। যদি এরকম করতে চান, এরকম করতে চান, এরকম করতে চান, সব কিছু আপনার এখানে করতে পারবেন। এই যে দেখেন এখান থেকে যেমন আপনি চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আপনি অপাসিটি টপাসিটি যেরকম চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন আপনার তারপরে হতেছে যে স্ট্রোক থেকে আপনার এই যে স্ট্রোক, এইখানে যদি আপনার স্ট্রোক না থাকে, আপনি উইন্ডো থেকে এই যে স্ট্রোকটাকে আপনি এনেবল করে নিয়ে আসবেন। এই যে দেখেন যখন আপনি স্ট্রোকটা নিয়ে আসেন, আপনার দেখেন এই ধরনের একটা স্ট্রোক প্যানেল চলে আসবে। এখান থেকে আপনি দেখেন এই যে আপনার ক্যাপটাকে আপনি এটা বোঝা যাবে হতেছে যে আপনার এইটাতে যদি থাকেন, আপনি এটা স্ট্রোকের পিটিটা বাড়ায় দিই। এই যে দেখেন যে এইটা কি আপনি ক্যাপ আকারে রাখতে চাচ্ছেন নাকি কি আকারে রাখতে চাচ্ছেন, আপনি এই স্ট্রোকটা চেঞ্জ করতে পারেন। দেখেন আপনি যদি ক্যাপ আকারে নিতে চান, দেখেন তো আপনি চেঞ্জ হয় না কেন, মাঝে মাঝে কিছুক্ষণ আগেও তো করলাম। এই যে একটুখানি হয়েছে, এই যে দেখেন যে আপনার স্ট্রোকটা আপনি কোন সাইজে রাখতে চান। এই যে যদি আপনি চোখা রাখতে চান, তো আপনি এই যে কর্নারটাকে আপনি চোখা রাখবেন। যদি এরকম রাখতে চান, আপনি এরকম রাখবেন। যদি এরকম রাখতে চান, দেখেন আপনার স্ট্রোকটা এরকম হবে। অ্যালাইন স্ট্রোকটা যদি আপনি এরকম করতে চান, দেখেন আপনার স্ট্রোকটা অ্যালাইন হয়ে এরকম হয়ে যাবে। দেখেন যদি আপনি ড্যাশবোর্ডের এখান থেকে যদি আপনি এরকম নিতে চান, আপনার এটার গ্যাপ কত পিক্সেল করে গ্যাপ হবে, আপনি 3 দিয়ে দেন। দেখেন 3 পিক্সেল ড্যাশ 10, এই যে এইখান থেকে আপনি এই যে দেখেন যে এখান থেকে আপনি কত করে ড্যাশ আপনি দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এই যে তারপর আপনি এটা এখান থেকে করে দিতে পারবেন। এটা ক্যাপ যদি আপনি ক্যাপ আকারে রাখতে চান, আপনার ক্যাপ আকারে হবে। যদি আপনি রাউন্ডেড রাখতে চান, এই যে এরকম ডিজাইন হবে। যদি আপনি এরকম রাখতে চান, আপনার এরকম হবে। এখান থেকে তো আপনি পিটি তো বাড়াইতেই পারবেন, আবার পিটি কমাইতেও পারবেন, যেটাই করেন না কেন সেটা করতে পারবেন। তারপরে এটা আপনার এখন যদি এইটুকু এনেবল করতে চাইলে আপনার আর একটা লাইন সেগমেন্ট নিতে হবে। এটা দেখেন যে লাইন সেগমেন্ট নিলাম, আমার এটা পিটি বাড়াই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ক্যাপটা যদি আমি এরকম করতে চাই, এরকম হবে। রাউন্ড করতে চাইলে আপনার যেটা দেখতে পাচ্ছেন আপনারা, হ্যালো দেখেন এখান থেকে আমি ক্যাপ চেঞ্জ করলে, হ্যালো দেখেন ক্যাপ চেঞ্জ করলে আমার ক্যাপ এরকম হচ্ছে। রাউন্ড করতে চাইলে আমার রাউন্ড হচ্ছে, যে দেখেন পিকচার অনুযায়ী এটা করতে চাইলে আপনার এরকম হচ্ছে। হ্যাঁ, এটা আপনার কর্নার হবে না, কর্নার হবে হচ্ছে আপনার এই বরাবর।
হ্যাঁ, তারপরে হচ্ছে যে দেখেন আপনার এটা লিমিট যদি আপনি 20 বাড়ান তাহলে কেমন হচ্ছে, হ্যাঁ, এগুলো আপনারা দেখবেন। তারপরে আসেন এখান থেকে, যে দেখেন আপনি যদি অ্যারো সাইজ চান আপনার অ্যারো সাইজ হয়ে যাবে, আবার যদি চান আপনি এরকম অ্যারো হয়ে যাবে, এরকম অ্যারো চাইলে এরকম অ্যারো হয়ে যাবে, আপনি এরকম চান সবই আপনি এখান থেকে করে দিতে পারবেন। তারপরে স্কেলিংটা যদি আপনি কমাইতে চান দেখেন, হ্যাঁ, দেখেন, তো আপনি এটা যদি করে দেন, ধরেন এটা আপনি 100 দেন, দেখেন, তারপরে অ্যালাইন, এই দেখেন এই অ্যালাইন বরাবর দেন, এই অ্যালাইন বরাবর দেন, এই যে দেখেন আপনি এখান থেকেও ইউনিফর্ম চেঞ্জ করতে পারবেন। তারপরে যেটা হরিজন্টালি বা ভার্টিক্যালি, এই স্ট্রোকের কাজগুলো আমি এখান থেকে আপনারা করতে পারবেন। এই যে স্ট্রোকের চিহ্নটা হচ্ছে এরকম, এই যে দেখেন স্ট্রোকের চিহ্নটা এরকম, এটা এই দেখেন যে আপনি প্রপার্টিসের ভিতরেও আপনি এই যে এই বিষয়গুলো পাবেন, প্রপার্টিসের ভিতরেও আপনি এগুলো খুঁজে খুঁজে ই করে দিতে পারবেন। এই ছিল হচ্ছে যে আজকে আপনাদের ক্লাসের টপিকস। এখন বলেন, কারো কি কোনো বুঝতে অসুবিধা হলো? হ্যালো হ্যালো, আল্লাহ, সবাই চলে গেছে নাকি? না না ম্যাম আছি। বুঝতে পারতেছেন অ্যাডোবি ইলাস্ট্রেটর নাকি প্রবলেম হচ্ছে? না না ম্যাম ঠিক আছে। আচ্ছা, তো আজকে আপনাদের ছিল হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, গ্রুপ সিলেকশন টুল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, আর হচ্ছে ইলিপস টুল, স্ট্রোক, অ্যারেঞ্জ, গ্রুপ, এক্সপান্ড, প্রপার্টিস প্যানেল, আর পেন টুলের ধারণা। বুঝতে পারছেন? ইয়েস, আই এম। তো আপনারা প্র্যাকটিস করেন বাসায় বেশি বেশি করে। তারপরে গতকাল যদি আগামীকাল যদি বাচ্চা রাখে, তো আগামীকাল হচ্ছে আমরা এই যে পেন টুলে 4টা শেষ করব, আর আপনার যে কার্ভেচার টুল ধরবো, দেন হচ্ছে যে এখানকার টুলসগুলো শেষ করব। দেখেন আপনার এই যে সেগমেন্ট টুলসগুলো শেষ করব, এখানে টুলস শেষ করব, আর হচ্ছে অবজেক্ট প্যানেল থেকে যা দেখানো যায় দেখাবো। তো আসেন প্র্যাকটিস করেন, আপনাদের 15 মিনিট হাতে আছে, প্র্যাকটিস করেন, আমি বের হয়ে যাই। অ্যাটেন্ডেন্স ম্যাম, অ্যাটেন্ডেন্স নেব। লোডিং হইতেছে ভাই। নেটের সমস্যা। হ্যালো হ্যালো, দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, বাহ।